আহ, আচ্ছা, তো আমার স্ক্রিনটা আমি শেয়ার করতেছি, দেখেন দেখা যাচ্ছে কিনা। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। তো আমাদের হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, এই কোর্সটা নিয়ে হচ্ছে আজকে মেইনলি কথা বলবো, বা মানে কিভাবে কি করবেন না করবেন এইগুলা। তো আপনারা সবাই জানেন যে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোর্স হচ্ছে, মানে অনেকেই হয়তো জানেন, অনেকেই জানেন না যে আমরা হচ্ছে একটা ইয়ে করব আর কি। আপনারা একটা প্রজেক্ট করবেন, দেন হচ্ছে ওই প্রজেক্টটা আমরা হচ্ছে ইভালুয়েট করব, ঠিক আছে? তো এখন এই প্রজেক্টটা হচ্ছে আপনারা কিভাবে করবেন বা কি করবেন প্রজেক্টের মধ্যে, এই জিনিসগুলো হচ্ছে মেইনলি একটু আলোচনা করব। তো ফার্স্টে হচ্ছে আউটলাইন দিয়ে শুরু করি। আর হচ্ছে আমার পরিচয় তো মোটামুটি সবাই জানেন, কারণ হচ্ছে 3D সেকশনের, সরি 4D সেকশনের সঙ্গে হচ্ছে আমি ইয়ে করতেছি, এবার হচ্ছে ল্যাব নিচ্ছি, প্লাস হচ্ছে আপনার সরি থিওরি নিচ্ছি আর কি কম্পিউটার আর্কিটেকচারের। আর হচ্ছে 4E যে সেকশনটা, আপনারা যখন ডিএলডি করছিলেন আমার কাছে হচ্ছে আপনারা ল্যাব করছিলেন যতদূর মনে পড়ে। তো এই জায়গাটা দিয়ে হচ্ছে আপনারা মনে হয় আমাকে চিনেন। তো যাই হোক, তো আমরা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টে একটু যাই। তো আমাদের এটা হচ্ছে 1 ক্রেডিটের কোর্স। আর ডিসকর্ডে জয়েন হবেন এই লিংকে, বা আমাকে ক্লাসরুমেও জয়েন হতে পারেন। এবং যদি কেউ হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান, তো তারা হচ্ছে মানে টেক্সট দিবেন, ঠিক আছে? কারণ হচ্ছে অলওয়েজ তো অনলাইনে থাকা হয় না, তো আপনারা হচ্ছে টেক্সট দিবেন। ওই টেক্সটে হচ্ছে আমি রিপ্লাই করার ট্রাই করবো। এছাড়া আপনারা ডিসকর্ডে হচ্ছে তো সবাই মোটামুটি জয়েন হয়েছেন, তো ডিসকর্ডেই আপনাদের সঙ্গে কমিউনিকেট করব। এবং হচ্ছে আপনারা যারা ইয়ে করবেন আর কি, ডিসকর্ডে জয়েন আছেন, তারা অন্যদের একটু বলবেন যে ডিসকর্ডে জানানোর জন্য। এবং আপনাদের যে জেনারেল চ্যানেলটা আছে, জেনারেল চ্যানেলের মধ্যে হচ্ছে ইয়ে করবেন, এই কোনো প্রবলেম হইলে সেটা হচ্ছে জানাবেন। আচ্ছা, আর হচ্ছে আপনাদের 4E যে চ্যানেলটা আর কি, আমি ওইটাতেই আজকে ক্লাসটা নিচ্ছি। মানে যেহেতু 4D আর 4E দুইটা সেকশনেরই আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোর্সটা নিচ্ছি, তো যার জন্য 4E চ্যানেলের ভয়েসে হচ্ছে আপনাদের অ্যাক্সেসটা দিয়েছি 4D কে। তো এখানেই হচ্ছে আপনারা ইয়ে করেন। আচ্ছা, এখন যা হোক, আপনাদের যে প্রজেক্টটা করবেন, প্রজেক্টটা করার জন্য প্রজেক্ট প্রপোজালে হচ্ছে একটা প্রপোজাল জমা দিবেন। প্রপোজালে হচ্ছে আপনাদের 20 মার্কস থাকবে। যেহেতু হচ্ছে আপনারা সফটওয়্যার প্রজেক্ট করবেন, তো এই প্রজেক্টের জন্য আপনারা একটা প্রপোজ করবেন। প্রপোজালটা কেমন হতে পারে, যে আপনি হচ্ছে কি প্রজেক্ট করতে চাচ্ছেন, কিভাবে করতে চাচ্ছেন, এই জিনিসগুলো হচ্ছে এখানে থাকবে। তো আমি যদি একটু আপনাদের প্রপোজালটা দেখাই, আচ্ছা, তো প্রপোজালটা হচ্ছে আপনারা 4A 4D অথবা হচ্ছে 4E, আপনারা যে সেকশনের হন সেটা হচ্ছে লিখবেন সফটওয়্যার ডেভেলপমেন্ট 1। এরকম একটা কভার পেজ আমি জাস্ট হচ্ছে একটা টেমপ্লেট আপনাদের দিয়ে দিব। আপনারা চাইলে হচ্ছে এটাতে এডিট করতে পারবেন। এখানে হচ্ছে যে স্টাইলগুলো আছে, স্টাইলগুলোর মধ্যে হচ্ছে সবকিছুই সুন্দরভাবে লেখা আছে, যে আপনার কোনটা হেডিং বা কোনটা কি এটা লেখা আছে। ধরেন এইখানে হচ্ছে আপনি একটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট দিবেন। তো রেফারেন্সে যে আপনি হচ্ছে টেবিল অফ কন্টেন্টে যাবেন, যাওয়ার পরে হচ্ছে ইয়ে করলে, আচ্ছা এখানে সরি এখানে যাবেন, আপনি হচ্ছে একটা টেবিল নেবেন। তো এখানে হচ্ছে আপনার টেবিল অফ কন্টেন্ট দেখাবে। তো এইখানে হচ্ছে আপনি এই যে যে ইয়েগুলো দেওয়া রয়েছে এগুলোকে হাইলাইট করবেন এইভাবে, যে এটা হচ্ছে আপনার হেডিং। এগুলোকে হচ্ছে হেডিং হিসেবে যখন অ্যাড করবেন তখন হচ্ছে এটা দেখাবে। আচ্ছা, আমি এই প্রত্যেকটা জিনিস বুঝাই দিচ্ছি। আপনাদের প্রপোজালে হচ্ছে মার্কস থাকবে আচ্ছা, তো এটা হচ্ছে আপডেট। আচ্ছা, এই টেবিল অফ কন্টেন্টের মধ্যে দেখেন পেজ নাম্বার ওয়াইজ চলে আসছে। তো আপনার হচ্ছে এরকম একটা ইয়ে বানাবেন, কভার পেজ বানাবেন, এবং হচ্ছে তারপর আপনি লিখবেন। তো এই লেখার মধ্যে হচ্ছে আপনি ফার্স্টে লিখবেন হচ্ছে প্রজেক্ট ওভারভিউ, মানে আপনি যে প্রজেক্টটা করতে চাচ্ছেন এটা আসলে কি। ধরেন আপনি একটা প্রজেক্ট বানাইতে চাচ্ছেন, ধরেন টিকট্যাকটো একটা গেম বানাইতে চাচ্ছেন। তো এই গেমটা যে আপনি বানাইতে চাচ্ছেন, এই গেমটা আসলে কিভাবে কাজ করে বা কি, বা অথবা আপনার এই যে এটা যে টিকট্যাকটো যে একটা গেম, সেই জিনিসটা হচ্ছে আপনি এখানে লিখবেন। এরপরে হচ্ছে আপনি অবজেক্টিভ লিখবেন যে আপনি কেন এটা করতেছেন। তো আপনি লিখতে পারেন যে আমার কোর্স ওয়ার্কের জন্য, আমি এটা শেখার জন্য করতেছি,
অথবা এই গেমটা খেলতে ভালো লাগে, মানে আপনার অবজেক্টিভ কি এটা। এবার লিটারেচার রিভিউ যেটা, এটা হচ্ছে ম্যান্ডেটরি না, কারণ যেহেতু সফটওয়্যার ডেভেলপমেন্ট অন, এখানে এটা ম্যান্ডেটরি না। তো এটা আপনি লিখতেও পারেন, নাও লিখতে পারেন, সমস্যা নেই। আমি এটাকে মার্ক করে দিচ্ছি রেড দিয়ে। এখানে হচ্ছে মেইনলি যেহেতু লিটারেচার রিভিউ ম্যান্ডেটরি না, সেহেতু হচ্ছে আপনার এই জায়গাটায় রেফারেন্সটা ম্যান্ডেটরি না। বাট হচ্ছে আপনি যদি অ্যাড করেন তাইলে সমস্যা নেই, এটা অ্যাড করা ভালো, আপনার তাহলে পরবর্তীতে সুবিধা হবে। আচ্ছা, এরপর হচ্ছে মেথোডোলজি, যেটা যে আপনি কিভাবে করছেন, বা আপনি এখানে হচ্ছে কোন ইয়ে ইউজ করছেন, কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন, ধরেন আপনি জাভাতে করছেন বা পাইথনে করছেন, বা আপনি হচ্ছে ভিএস করে করছেন বা নেটবিনসে করছেন, মানে আপনি কিভাবে করছেন আর কি, সেই জিনিসটা এখানে দিবেন। এরপর হচ্ছে এক্সপেক্টেড আউটকাম, যে আপনি যে প্রজেক্টটা বানাচ্ছেন এটার এক্সপেক্টেড আউটকামটা কি হতে পারে, যে আপনি প্রজেক্টটা যে করছেন এখানে আপনার আউটপুট কি কোনো গ্রাফিক্যাল কিছু আসবে, নাকি হচ্ছে আপনার আচ্ছা, ইসরাত জাহান সোহানি, আপনি একটু মিউট করেন কাইন্ডলি। ওকে। আচ্ছা, তো এক্সপেক্টেড আউটকামে হচ্ছে আপনি যে প্রজেক্টটা করছেন এইটা হচ্ছে কিভাবে করছেন, বা এর মধ্যে কি আছে না আছে, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে মানে এখানে লিখবেন যে আপনার এটা কোনো গ্রাফিক্যাল আউটপুট আসতেছে নাকি হচ্ছে অন্য কিছু আসতেছে সেটা। এবার হচ্ছে প্রজেক্ট টাইমলাইন। তো প্রজেক্ট টাইমলাইনের মধ্যে আপনি মোটামুটি যে আমরা যে কয় উইক পাচ্ছি প্রজেক্টটা করার জন্য, এই জিনিসগুলো লিখবেন। যে আপনি হচ্ছে একটা প্রজেক্ট করতেছেন, তো এখানে হচ্ছে আপনার টাইমলাইনটা, যেমন হচ্ছে আপনি ফার্স্ট উইকে কি করলেন, সেকেন্ড উইকে কি করলেন, থার্ড উইকে কি করলেন, আপনি প্রজেক্টের প্রপোজালটা কখন জমা দিচ্ছেন, আপনি ফাইনাল প্রজেক্টটা কখন জমা দিচ্ছেন, এই জিনিসগুলো লিখবেন। এখানে হচ্ছে রিসোর্সেস রিকোয়ার্ড, যেটা যে আপনার এইটা করার জন্য কি কি রিসোর্সেস লাগছে, এই কি কি রিসোর্সেস গুলো। আচ্ছা, শাহরিয়ার রাহাত, আপনি একটু মিউট করেন। কোড ডি সেকশন, শাহরিয়ার রাহাত। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আপনি রিসোর্সেস রিকোয়ার্ড এর মধ্যেও আপনি যে মেথোডোলজিতে আপনি কিভাবে কাজ করছেন বা কি, সেটা আপনি যেভাবে লিখছেন, আপনি হচ্ছে রিসোর্সেস রিকোয়ার্ড এর মধ্যে হচ্ছে আপনি কি কি রিসোর্সেস, আপনি কি কি লাইব্রেরি ইউজ করছেন, তারপর হচ্ছে এইটার জন্য আপনি কি কি সফটওয়্যার ইউজ করছেন, কি টুলস ইউজ করছেন এই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য, সেটা লিখবেন। এবার আমি যেহেতু ফার্স্টে বললাম যে লিটারেচার রিভিউ এবং হচ্ছে আপনার রেফারেন্সেস, এটা হচ্ছে ম্যান্ডেটরি না, বাট এটা যদি কেউ অ্যাড করতে চান, কারণ হচ্ছে এর পরবর্তীতে সফটওয়্যার ডেভেলপমেন্ট 2 করবেন, অথবা হচ্ছে আপনারা বিভিন্ন হচ্ছে ইয়ে করবেন, বিভিন্ন আরো বড় বড় যে থিসিস বা প্রজেক্ট যখন করবেন, বড় বড় যে টাস্ক গুলো যখন কমপ্লিট করবেন, তখন এটার দরকার হবে। এটা হচ্ছে কি, আপনি ধরেন যে একটা প্রজেক্ট করতেছেন, আপনি ধরেন হচ্ছে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম প্রজেক্ট করতেছেন। তো এই প্রজেক্টটা করার জন্য আপনি ধরেন যে আপনি এখান থেকে হেল্প নিয়েছেন, যে এখানে হচ্ছে কিছু কোড টোড দেওয়া রয়েছে, তো এখান থেকে আপনি কিছুটা হেল্প নিয়েছেন। দেন হচ্ছে আপনি ধরেন এই জায়গা থেকে কিছুটা হেল্প নিয়েছেন, যে এই প্রজেক্টটা আপনি ফুললি কমপ্লিট করার জন্য, ঠিক আছে, এই দুইটা সোর্স থেকে আপনি হেল্প নিয়েছেন। তো আপনি কি করবেন, যে এই যে হেল্প গুলা নিয়েছেন এখান থেকে, এইটা তো আপনি তো নিজে নিজে করেননি, যে যে জায়গায় হেল্প, বা আপনি একটা প্রজেক্ট টাইমলাইন বানাচ্ছেন, প্রজেক্ট টাইমলাইন মাইক্রোসফট থেকে তৈরি করা যায়, ঠিক আছে, আপনি এই জায়গা থেকে হচ্ছে প্রজেক্ট টাইমলাইনটা বানাচ্ছেন, ঠিক আছে, এই ওয়েবসাইট থেকে। তো এখানে দেখেন অনেক রকম হচ্ছে টাইমলাইনের হচ্ছে ইয়ে দেওয়া রয়েছে, যে প্রজেক্ট টাইমলাইন, এই যে যেমন এই যে একটা দেওয়া রয়েছে। তো এখানে হচ্ছে যদি আমরা যাই তাহলে দেখতে পাবেন
আচ্ছা, আপনি ধরেন এই যে গ্যান্ট চার্ট তৈরি করতেছেন, এই প্রজেক্ট টাইমলাইনের যে চার্ট, এই চার্টকে হচ্ছে আপনার গ্যান্ট চার্ট বলে, ঠিক আছে? এই চার্টটা ধরেন আপনি কবে থেকে কবে কি করতেছেন, ডিজাইনের জন্য কতটুকু টাইম দিচ্ছেন, কন্ট্যাক্টস এর জন্য কতটুকু টাইম দিচ্ছেন, মানে এটা আপনি আপনার মতন করে সাজাবেন, বা আপনি আপনার প্রজেক্টের রিসোর্স গুলো সাজানোর জন্য কতটুকু টাইম নিচ্ছেন। তো এইখানে দেখেন লেখা আছে যে এই লেজেন্ডের মধ্যে, লেজেন্ড মানে হচ্ছে আপনি কোন কালার দিয়ে কি বোঝাচ্ছেন, যে অন ট্র্যাক, লো লো রিস্ক, তারপর হচ্ছে মিড রিস্ক, এবং এইখানে আপনি ডেট গুলা দিলেন। তো এটাকে দেওয়ার পরে আপনি ফাইনালি হচ্ছে এইটার একটা স্নিপেট নিলেন, অথবা এটাকে আপনি ফাইলে যে ধরেন হচ্ছে আপনি এক্সপোর্ট করতেছেন একটা পিডিএফ হিসেবে। তো পিডিএফ হিসেবে এক্সপোর্ট করার পর আপনি হচ্ছে এই যে ইমেজটা পাচ্ছেন ফাইনালি, এই ইমেজটাকে হচ্ছে আপনি আপনার ইয়ের মধ্যে দিচ্ছেন। তাহলে আপনি এরকম একটা জায়গা থেকে হচ্ছে আপনি এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের হেল্পে হচ্ছে আপনি করছেন, তো এগুলো তো আপনি নিজে নিজে করেননি। তো এই যে বিভিন্ন ওয়েবসাইটের হেল্প নিয়ে বা এই যে ডকুমেন্টস গুলো জানতেছেন, তো এই জিনিসগুলো যে আপনি করতেছেন, এইটাকে হচ্ছে আপনার রেফারেন্সের মধ্যে অ্যাড করতে পারেন, যে আমি এই সমস্ত জায়গা থেকে করতেছি। অথবা মেথোডোলজির মধ্যে আপনি একটা ডায়াগ্রাম দিলেন, মেথোডোলজির মধ্যে এখানে একটা জিনিস অ্যাড করবেন, মাস্ট অ্যাড ডায়াগ্রাম অর ফ্লোচার্ট, ঠিক আছে? আচ্ছা, এই সমস্ত জায়গায় হচ্ছে আপনি এই যে মাস্ট অ্যাড ডায়াগ্রাম অর ফ্লো চার্ট, এটা হচ্ছে আপনার ইয়েতে থাকবে, মেথোডোলজিতে থাকবে। এটা কিন্তু প্রপোজালে, আমি রিপোর্টের আগে আবার বলে দিব যে রিপোর্টটা কিভাবে করতে হবে, ঠিক আছে? আর এখানে হচ্ছে আপনার এই যে এক্সপেক্টেড আউটকাম বলছি, মানে আপনি তো এখনো প্রজেক্টটা তৈরি করে পারেননি, তো আপনি প্রজেক্টটা যেভাবে তৈরি করবেন সেই জিনিসটা হচ্ছে আপনার ইয়েতে আপনি যখন হচ্ছে ফাইনাল আউটকামটা আসবে তখন হচ্ছে অ্যাড করবেন। তো ওটা আমি হচ্ছে তার আগে বলে দিব। তো আপনি মেথোডোলজির মধ্যে আপনি হচ্ছে একটা ফ্লো চার্ট দিলেন যে আপনার প্রজেক্টটা কি। আচ্ছা, শাহরিয়ার রাহাত, আপনি হচ্ছে একটু মিউট করেন, আপনার আবার আনমিউট হয়ে গেছে। আচ্ছা, তো আপনি হচ্ছে এখানে একটা ফ্লো চার্ট অ্যাড করলেন বা ডায়াগ্রাম অ্যাড করলেন, যে মানে ফ্লো চার্টে আপনি দেখালেন যে আপনার প্রজেক্ট আলটিমেটলি কিভাবে হচ্ছে। তাহলে এই জিনিসগুলো আপনি যেখান থেকে বানালেন ওইটাকে হচ্ছে আপনি রেফারেন্সের মধ্যে ধরেন এখানে একটা কথার কথা আপনি এখানে এটা দিচ্ছেন, সরি, এখানে ধরেন এটা হচ্ছে আপনার প্রজেক্ট টাইমলাইন। তো এখানে হচ্ছে এটাকে অ্যাড করছেন, এন্ড এখানে হচ্ছে অবশ্যই এটা দিলে আপনি এইভাবে লিখবেন, ফিগার 1, দেন ক্লোন দিয়ে প্রজেক্ট টাইমলাইন, এবং ধরলেন হচ্ছে এইটা আপনি 1 নাম্বার রেফারেন্স, কথার কথা যে আপনি 1 নাম্বার কোনো একটা সোর্স থেকে নিছেন, এবং সেই 1 নাম্বার সোর্স হচ্ছে এইটাকে এইভাবে লিখছেন। এবার আপনি এইগুলা বানাবেন কিভাবে, এই যে প্রজেক্টের যে টাইমলাইনটা বানাইলাম, বা হচ্ছে আমি যে ইয়েটা এরকম বিভিন্ন লিঙ্কের থেকে যে নিচ্ছি, এটা আপনি বানাবেন কিভাবে। তো আপনি হচ্ছে এখানে এপিএ সাইটেশন জেনারেটর ওয়েবসাইটে যাবেন, স্ক্রাইবারে যাইতে পারেন, এখানে যে আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন, সাইন আপ করে একটা অ্যাকাউন্ট করে নেবেন। আমি করতেছি না আর কি, না করলেও কাজ করবে, বাট অ্যাকাউন্ট করলে কি হবে, আপনার হচ্ছে সিরিয়ালি সবকিছু সেভ থাকবে। তো ধরেন আপনি হচ্ছে এই ওয়েবসাইট থেকে এটা নিয়েছেন, তো জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে পেস্ট করে সাইটে ক্লিক করবেন। সাইটে ক্লিক করলে এটা দেখেন এপিএ 7th এডিশন, ঠিক আছে? এই যে এবার এখান থেকে হচ্ছে আপনি কপি টু ক্লিপবোর্ড করেন, দেন হচ্ছে আপনি এটাকে নিয়ে যে সুন্দর করে আপনি হচ্ছে যেখানে দিয়েছেন, যে রেফারেন্স যেখানে আছে, ধরেন এটা একটা আছে, এটা আমার 2 নাম্বার রেফারেন্স, দেখেন 2 নাম্বারে বসে গেছে। তো আপনার এই যে রেফারেন্সটা তৈরি করছে এটা এইভাবে বানানো লাগবে না। এটা আপনি জাস্ট হচ্ছে এই স্ক্রাইবার ওয়েবসাইটে যাবেন, লিঙ্কটা পেস্ট করবেন, ও হচ্ছে আপনাকে তৈরি করে দিবে, ঠিক আছে? আচ্ছা, তো এইভাবে হচ্ছে রেফারেন্সটা অ্যাড করবেন, এবং হচ্ছে ভিতরে ইনটেক্স এই যে 1 2 3 এই যে ব্র্যাকেটের মধ্যে যে দিচ্ছে, এই যে 2 3, মানে আপনি যেখানে যে জিনিসটা নিচ্ছেন, ধরেন আপনি এই লাইনের মাঝে এই পর্যন্ত যে আপনি একটা রেফারেন্স নিয়েছেন, তো এখানে একটা দিয়ে দেন, থার্ড ব্র্যাকেটের মধ্যে 3 দিয়ে দেন, এবং 3 নাম্বারে সেই রেফারেন্সটাকে অ্যাড করে দেন, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনি যদি করেন আপনার প্র্যাকটিসটা ভালো হবে। এই জন্য বলছি যে এটা ম্যান্ডেটরি না, বাট হচ্ছে আপনি এটা করেন, ঠিক আছে? রেফারেন্স এবং হচ্ছে আপনার লিটারেচার রিভিউর মধ্যে আপনি যে যে জায়গা থেকে যে যে আইডিয়া গুলাকে পাচ্ছেন এইটাকে হচ্ছে নেন। আর যদি হচ্ছে এটা নিতে না চান তাহলে হচ্ছে সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে আপনার মোটামুটি গেল। এরপর হচ্ছে রিসোর্সেস রিকোয়ার্ড, তারপরে রেফারেন্স এটা দিলেন, শেষ। তো এইটা কি মোটামুটি একটু বুঝতে পারছেন যে আপনার একটা প্রজেক্টের প্রপোজাল আপনি কিভাবে বানাবেন? কারো কি এখানে কোনো সমস্যা আছে? হ্যালো। না স্যার, ঠিক আছে, সমস্যা নেই।
আচ্ছা, তো এইভাবে হচ্ছে একটা প্রজেক্টের প্রপোজাল লিখবেন। এবার প্রজেক্টের প্রপোজালটা লেখার পর আপনি হচ্ছে প্রজেক্টটা তো চুজ করছেন যে আপনি যে প্রজেক্টটা করবেন। তো এখানে যে প্রপোজালটা দিবেন, প্রপোজালটা হচ্ছে আমার কাছে জমা দিবেন। এটা হার্ড কপির দরকার নেই, আমি একটা গুগল ফর্মের লিংক দিয়ে দিব, আপনারা গুগল ফর্মে জমা দিবেন, কারণ যেহেতু হচ্ছে অনলাইনে কন্ডাক্ট করতেছি আমি, সবকিছু হচ্ছে অনলাইনে জমা নিব। ঠিক আছে? তো আপনারা হচ্ছে জাস্ট হচ্ছে প্রজেক্টটা যখন আপনি শো করবেন, প্রজেক্ট শোর সময় আমি হচ্ছে এইটার ব্যাপারে বলে দিব, বাট এই যে প্রপোজাল যেটা এবং প্রেজেন্টেশন যেটা, এই দুইটা জিনিস হচ্ছে আমি অনলাইনে জমা নিব। ঠিক আছে? আচ্ছা, তো প্রজেক্ট প্রপোজালটা আপনি লিখলেন, লেখার পর আপনি একটা কাজ করবেন। আমি একটা গুগল ফর্ম এখনো করিনি, মেক করিনি, আমি লিংক দিয়ে দিব। ওখানে হচ্ছে আপনার প্রজেক্ট প্রপোজালে আপনি যে টাইটেলটা লিখবেন, অর্থাৎ এই যে এই জায়গায় যে টাইটেলটা লিখবেন কভার পেজে, প্রজেক্ট প্রপোজালের টাইটেল দিলেন সেয়াস যে গেম, আপনি এটা বানিয়েছেন এই প্রজেক্টটা। সরি, আমি তো ভুল জায়গায় লিখছি। গেম, এই প্রজেক্টটা হচ্ছে আপনি তৈরি করছেন। তাহলে আপনি ওই গুগল ফর্মটা যখন পূরণ করবেন, ওখানে হচ্ছে আপনার প্রজেক্ট টাইটেল লেখার একটা জায়গা থাকবে, ওখানে হচ্ছে আপনি টিকট্যাকটো গেমটা দিয়ে দিবেন। ঠিক আছে? আচ্ছা, এবং হচ্ছে আপনি এইটা করার পর দেন হচ্ছে একটা প্রেজেন্টেশন বানাবেন উইদিন 5 মিনিটস। মানে আপনার প্রেজেন্টেশনটা 5 মিনিটের মতো হবে, তার থেকে বেশি হবে না। একটা ছোট্ট স্লাইড বানাইলেন 5-7 পেজের, এবং তার মধ্যে হচ্ছে আপনি এইখানে যে জিনিসগুলো দিচ্ছেন, এই যে টপিকগুলো, যে প্রজেক্ট ওভারভিউ, অবজেক্টিভস, লিটারেচার রিভিউ, মেথোডোলজি, এক্সপেক্টেড আউটকাম, দেন হচ্ছে প্রজেক্ট টাইমলাইন, রিসোর্সেস রিকোয়ার্ড, রেফারেন্সেস, এই যে জিনিসগুলো দিচ্ছেন, এই কয়টা নামে ধরেন আপনি এই কয়টা স্লাইড বানাইলেন, এবং প্রত্যেকটা স্লাইডে আপনি প্রজেক্টের যে প্রপোজালটার মধ্যে যা লিখছেন আপনি ওই জিনিসটাকে একটু ব্রিফলি ওখানে ডিসকাস করে দিবেন। একটা রেকর্ডিং বানাবেন, রেকর্ডিং বানায় আপনি হচ্ছে ওই রেকর্ডিংটা আমাকে দিয়ে দিবেন। ওইটা হচ্ছে আপনি ধরেন ইউটিউবে আপলোড করলেন, আপলোড করে হচ্ছে ইউটিউবের যে ইয়েটা লিঙ্কটা, সেই লিঙ্কটা হচ্ছে গুগল ফর্মের ওখানে দিয়ে দিলেন। তো এটা হচ্ছে আমি প্রপোজাল জমা নেওয়ার জন্য আপনাদের যে ফর্মটা দিব, ওখানে হচ্ছে আপনার থাকবে যে আপনার হচ্ছে ইউটিউব লিঙ্ক, দেন হচ্ছে আপনার এই পিডিএফ জমা দেওয়ার একটা জায়গা থাকবে, এটাকে পিডিএফ করে জমা দিবেন, প্রপোজাল আর হচ্ছে প্রজেক্ট টাইটেল লিখবেন, আপনার নাম, আইডি, এই সমস্ত জিনিসপত্র থাকবে। তো ওখানে একটা জিনিস হচ্ছে একটু ফলো করবেন, যে আমি পিডিএফটা করার সময় আমি নেমিং ফরম্যাটটা কি দিতে বলেছি। তারপর হচ্ছে আপনার আমি একটু দেখাই নেমিং ফরম্যাট গুলো নরমালি কেমন হয়। প্রিভিয়াস কোনো একটা অ্যাসাইনমেন্টের বা যে কোনো প্রপোজালের। স্যার ওইখানে ইউটিউবের জায়গায় কি ড্রাইভে করে আপনার ড্রাইভের লিংক দিলে হবে? হ্যাঁ হ্যাঁ, ড্রাইভে দিয়ে ড্রাইভের লিঙ্কও দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, তো এইখানে হচ্ছে আপনি আপনার নামটা দিলেন, আপনার হচ্ছে আইডিটা দিলেন, এরপর হচ্ছে আপনার প্রজেক্ট, এখানে হচ্ছে যে ইয়েটা থাকবে প্রজেক্টের যে প্রপোজাল, প্রপোজালের পিডিএফটা জমা দিবেন। তো প্রপোজালের পিডিএফটা জমা দেওয়ার সময় আপনি হচ্ছে এই যে এইটা খেয়াল করবেন, আইডি, নিকনেম, দেন হচ্ছে প্রজেক্ট রিপোর্ট বা প্রজেক্ট প্রপোজাল যেটা লেখা থাকবে, এরকম আমি হচ্ছে দিয়ে দিব, এরকম একটা এক্সাম্পলও দিয়ে দিব। আপনারা হচ্ছে যখন দেখবেন আপনারা এইভাবে দেখতে পারবেন আর কি, যে এরকম এরকম আপনার সামনেই আসবে যে আপনার 11 ডিজিটের পুরো আইডিটা দিবেন আন্ডারস্কোর দিয়ে, দেন হচ্ছে আপনার নাম, ধরেন হচ্ছে কথার কথা যে এখানে যারা আছে ধরেন এই যে সজীব দাস আছে, তো পুরা নাম লেখার দরকার নেই, এখানে হচ্ছে দিলেন যে আপনার পুরো আইডিটা দিলেন 11 ডিজিটের, আন্ডারস্কোর দিয়ে সজীব দিলেন, আন্ডারস্কোর দিয়ে আপনার হচ্ছে প্রজেক্ট প্রপোজাল ডট পিডিএফ, এই নামে হচ্ছে আপনার প্রপোজালটা থাকবে। তারপর হচ্ছে ওই প্রপোজালের পিডিএফটা দিলেন, এবং হচ্ছে আপনি ড্রাইভে আপলোড দেন অথবা ইউটিউবে আপলোড দেন। এখানে হচ্ছে একটা সেগমেন্ট থাকলো যে আপনার হচ্ছে ইয়ে ইউটিউব মানে আপনার প্রেজেন্টেশন ভিডিও লিঙ্ক, তো ওখানে হচ্ছে আপনি লিঙ্কটা দিয়ে দিবেন, আমি ওখান থেকে হচ্ছে আপনার প্রেজেন্টেশনটা দেখে নিব। তো এইটা দেখার পর এই টোটাল হচ্ছে আপনার এই কাজটুকু করবেন হচ্ছে মিড টার্মের আগে। মিড টার্মের আগে এখনো তো আমাদের হাতে হচ্ছে 1 মাস মতন টাইম আছে, মিড টার্ম 1 মাস 1.5 মাস এখনো টাইম আছে, মানে ঈদের পরেই তো মনে হয় মিড টার্ম হবে, বা ঈদের আগে মনে হয় না হবে, ঈদের পরেই হয়তো মিড টার্ম হবে, আমি এটা এখন শিওর জানি না। তো যাই হোক, মানে মিড টার্মের আগে আমি একটা ডেট দিয়ে দিব, মোটামুটি আপনার 3 উইক টাইম থাকবে আপনার হাতে, আপনি প্রপোজালটা লিখবেন এবং হচ্ছে আপনার প্রপোজালের প্রেজেন্টেশনটা দিবেন। এখন এই প্রপোজালটা লেখার ক্ষেত্রে বা প্রজেক্টটা চুজ করার ক্ষেত্রে সবাই একই রকমের হচ্ছে প্রজেক্ট চুজ করবেন না। ঠিক আছে? এখন এইটাকে হচ্ছে আপনারা কিভাবে ট্র্যাক রাখবেন। আচ্ছা, আমি আপনাদের একটা শিট দিয়ে দিই, গুগল শিট।
স্যার একই রকমের প্রজেক্ট চুজ করব বলতে? মানে একই রকমের প্রজেক্ট চুজ করবেন না, মানে হচ্ছে ধরেন ও একই প্রজেক্ট, ধরেন টিকট্যাক গেম আপনারা 10 জন বানাচ্ছেন, তো এটা তো অ্যাকসেপ্টেবল না। তো আমি এখানে একটা গুগল শিট দিয়ে দিচ্ছি এডিটেবল। এই শিটটার মধ্যে হচ্ছে আপনারা প্রজেক্ট কি ইন্ডিভিজুয়াল নাকি গ্রুপ ওয়াইজ? প্রজেক্ট প্রজেক্ট ইন্ডিভিজুয়াল প্রত্যেকের প্রজেক্ট করা লাগবে। স্যার এই প্রজেক্টটা কি কনসোল বেসড হইতে হবে নাকি গ্রাফিক্যাল ইন্টারফেস থাকতে হবে? আপনার হচ্ছে এই সফটওয়্যার ডেভেলপমেন্ট অনের জন্য আপনার কনসোল বেজও করতে পারেন, গ্রাফিক্যালও করতে পারেন। আমি সেই জায়গায় আসবো, আমি দুই একটা হচ্ছে এক্সাম্পলও দেখাই দিব, মানে আপনি কেমন কেমন করলে অ্যাকসেপ্টেবল আমি এক্সাম্পলও দেখাই দিব, ঠিক আছে? আমরা হচ্ছে মানে প্রপোজালটা শেষ করে দেন হচ্ছে আমি ওই জায়গাটায় আসতেছি। আপনার হচ্ছে আচ্ছা, আমি হচ্ছে আপনাদের এখনো মেক করা হয়নি, তো আমি একটা মেক করে দিয়ে দিব না, ঠিক আছে? কারণ এখনো হচ্ছে মেক করতে গেলে শুধু শুধু টাইম নষ্ট হবে। তো আমি দিয়ে দিব ওই শিটে, জাস্ট কিছুই না, আপনার হচ্ছে আইডি দেওয়া থাকবে, আপনার আইডি সোজা অথবা আপনার আইডিটা লিখবেন, আইডি লিখে নাম লিখবেন, তারপর হচ্ছে আপনার প্রজেক্টের টাইটেলটা লিখে দিবেন, যাতে হচ্ছে আপনারা একটু দেখতে পারেন যে যে প্রজেক্ট গুলো চুজ করা হয়ে গেছে সেম প্রজেক্ট যেন হচ্ছে আপনাদের না পড়ে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আপনার গেল, তাহলে এই টোটাল গেল হচ্ছে 30 মার্কস, যেটা হচ্ছে আমরা মিড টার্মের আগে হচ্ছে আমরা কভার করব, ঠিক আছে? এটা মিড টার্মের আগে কভার করার পর দেন হচ্ছে আপনার প্রপোজাল বা প্রেজেন্টেশন এগুলা দিলেন, দেওয়ার পর আপনি হচ্ছে প্রজেক্টের কাজ শুরু করবেন। আচ্ছা, এখন একটা কথা বলি যে আপনি যদি মানে আপনি ধরেন ভাবলেন যে আপনি হচ্ছে প্রজেক্টের কাজটা হচ্ছে আগের থেকে শুরু করবেন, বা আপনি প্রজেক্টটা করে ফেলছেন, তো এটা ফাইন। আপনি প্রজেক্ট যদি কমপ্লিট করে ফেলেন, আপনি সেই প্রজেক্টটার পরে যে আপনি মানে টাইমলাইন অনুযায়ী আপনি হচ্ছে আপনার প্রপোজাল বা আপনার প্রেজেন্টেশন রিপোর্ট এইগুলো হচ্ছে দিয়ে দিলেন। বাট আপনি হচ্ছে যদি মনে করেন যে না আমি হচ্ছে প্রজেক্টের প্রপোজাল আগে দিব, দেন হচ্ছে সেটা আমি দেন এর পরে যে করব, তাহলে সেটা হচ্ছে তার পরে যে করলেন। তবে একটা জিনিস, আপনি যে প্রপোজাল দিচ্ছেন বা প্রেজেন্টেশন দিচ্ছেন সেগুলো আমি চেক করব। চেক করার পর যদি আমি কাউকে বলি যে আপনি হচ্ছে এটা করতে পারবেন না, আপনার অন্য কিছু করতে হবে, তখন হচ্ছে আপনি আবার নতুন করে কোন একটা প্রপোজাল আমাকে দিলেন, অথবা আপনি আগের থেকে আমার কাছে এসে শুনে যাইতে পারেন যে স্যার আমি কি হচ্ছে এটা করবো কিনা। আচ্ছা, এই জিনিস এখানেও না লিখে আপনারা চাইলে হচ্ছে ডিসকর্ডেও লিখে দিতে পারেন। ডিসকর্ডে হচ্ছে থাক, ডিসকর্ড দরকার নেই, আপনি হচ্ছে গুগল শিটেই দিয়েন, তাইলে আপনাদেরও দেখতে সুবিধা হবে। আচ্ছা, তো আপনি হচ্ছে এসে আমার কাছে বলতে পারেন স্যার আমি এই প্রজেক্টটা করতে চাচ্ছি, আমি কি এটা করবো কিনা, তাইলে হচ্ছে আমার কাছে শুনে গেলেন, শুনে যে আপনি সেভাবে প্রপোজাল লিখলেন। আর যদি হচ্ছে আপনার মনে হয় যে না আমি যেটা করতে চাচ্ছি এটা মানে বেটার হবে, বা আমার এটার জন্য আমি কিছু স্যাম্পল দেখাচ্ছি, এই দুই একটা স্যাম্পল দেখাচ্ছি, এটা দেখে যদি আপনার মনে হয় যে আপনি যেটা করতে চাচ্ছেন আপনার প্ল্যানিং এর সাথে মিলতেছে, তাহলে হচ্ছে আপনি সেভাবে করেন। আচ্ছা, এরপর হচ্ছে আফটার মিড টার্ম আপনি তো কাজ করতেছেন, এবং হচ্ছে আপনি ফাইনালের মোটামুটি 2 উইক আগে আমি হচ্ছে আপনাদের প্রজেক্ট রিপোর্ট এবং হচ্ছে প্রজেক্ট দেখার জন্য একটা টাইম দিব। তো তখন হচ্ছে আপনি আপনার যে প্রজেক্টটা করছেন এই প্রজেক্টটার উপর একটা রিপোর্ট লিখবেন। এই রিপোর্টটা কিভাবে লিখবেন সেটা আমি দেখাই দিব, মানে আরো একটা ক্লাস নিয়ে আমি দেখাই দিব যে রিপোর্টটা আপনি কিভাবে লিখবেন, এবং আপনার প্রজেক্টটাকে হচ্ছে আপনার গিটহাবে আপলোড করতে হবে। এখানে হচ্ছে আপনার 10 মার্কস থাকবে, ঠিক আছে? গিটহাবে আপলোড করতে হবে, গিটহাব আপলোড। এইটার কারণটা কি, যে আপনি এখন হচ্ছে ধরেন আপনি যেটা করতেছেন, আপনি একটা ইয়েতে আপলোড দিয়ে দিচ্ছেন, আপনি একটা ড্রাইভে আপলোড দিলেন, বা আপনি আমাকে হচ্ছে জিপ করে দিয়ে দিলেন, সেটা কোনো ইস্যু না। বাট আপনি গিটহাবে আপলোড করাটা শিখলে পরবর্তীতে আপনি আপনার যে প্রজেক্টগুলো আপনার একটা রিপোজিটরিতে থাকতেছে, অথবা আপনি যখন ডেভেলপমেন্ট সেগমেন্টে যাচ্ছেন আপনার অলওয়েজ হচ্ছে গিটহাবটা ইউজ করতে হবে। তো গিটহাবের কিভাবে আপলোড করবেন, আপনার প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেলে অথবা প্রজেক্টটা করার সময় আপনি কিভাবে আপলোড করবেন, সেই জিনিসগুলো হচ্ছে আপনার ডে বাই ডে হচ্ছে ডেভেলপ করতে হবে। তার মানে আপনার প্রজেক্টটাকে যদি আপনি গিটহাবে আপলোড করেন এবং সেই গিটহাবের লিঙ্কটা হচ্ছে শেয়ার করেন, আমাকে যদি দেখান যে এখানে আপনার প্রজেক্ট আছে, অথবা লিঙ্ক শেয়ার করলেন, আমি সেখান থেকে যে আপনার প্রজেক্টটা ডিপ্লয় করে দেখতে পারলাম, তাহলে হচ্ছে এই ক্ষেত্রে আপনি আর 10 মার্কস পাবেন। এবং হচ্ছে আপনার ফাইনালি যে প্রজেক্টটা শো করবেন
অর্থাৎ আপনি প্রজেক্টটা হইতে পারে যে আমরা অফলাইনে আমার ডেস্কে এসে দেখাইলেন, অথবা হইতে পারে যে আমি কোনো একটা আপনার অনলাইনে কোনো টাইম দিলাম সেই সময় দেখাইলেন, মানে সেটা হচ্ছে পরবর্তীতে যে দেখা যাবে যে আমরা এটাকে কিভাবে হচ্ছে নিব। অথবা আমি আপনাদের কোনো একটা ক্লাস টাইমের মধ্যে যে ফ্রি টাইম আছে আমি একটা টাইম দিলাম, যে কোনো একটা ক্লাসে যে আপনি আপনার ল্যাপটপ নিয়ে আসলেন, এনে দেখালেন। এখন যাদের ডেস্কটপ আছে তারা হচ্ছে কিভাবে দেখাবেন, তারা হচ্ছে চাইলে আপনার কোনো ফ্রেন্ডের পিসিতে রান করে দেখাইতে পারেন, অথবা হচ্ছে অনলাইনে আপনি আপনার সে পিসি বাসায় আছে তো আমার কাছ থেকে একটা টাইম নিয়ে, বা আমি একটা টাইম দিলাম, সেই টাইমে হচ্ছে আপনি স্ক্রিন শেয়ার করে ডিসকর্ডে এসে হচ্ছে আপনার প্রজেক্টটাকে শো করতে পারেন। ঠিক আছে, সেই জিনিসগুলো আমরা পরে দেখবো। তো মোটামুটি প্রজেক্টটা যদি শো করতে পারেন তাহলে 30 মার্কস। এখন এই প্রজেক্ট শোটা হচ্ছে আপনার ল্যাব ফাইনাল হিসেবে কাউন্ট হবে। অর্থাৎ আপনি যদি হচ্ছে প্রজেক্টটা শো করেন এবং প্রজেক্টটা শো করে যদি আপনি ফাইনালি দেখাইতে পারেন তাহলে হচ্ছে আপনার রেজাল্টটা আসবে। বাট আপনি যদি হচ্ছে প্রজেক্ট শো করতে না পারেন, আপনার যদি ফাইনালের মানে আমি যে ডেট দিব সেই ডেটের মধ্যে যদি আপনি আপনার প্রজেক্টটা দেখাইতে না পারেন, তাহলে হচ্ছে আপনার একটা ল্যাব ফাইনাল বা একটা হচ্ছে ফাইনাল না দিলে আপনার যেমন ফাইনালে অ্যাবসেন্ট আসে, তার মানে কোর্সে হচ্ছে আপনার ফেল চলে আসে, সেরকমই আসবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে আপনার প্রজেক্টটা মাস্ট বি কমপ্লিট করতে হবে এবং প্রজেক্টটা মাস্ট বি হচ্ছে আমাকে দেখাইতে হবে। ঠিক আছে, তো এইটা একটু এনশিওর করবেন। আর গ্রেডিং টিং তো জানি। আর প্রেজেন্টেশনের ক্ষেত্রে হচ্ছে আমি এখানে একটা টেন্টেটিভ আউটলাইন দিয়েছি যে কিভাবে কি করবেন না করবেন। ঠিক আছে, প্রবলেম ডিসকাশন কখন করবেন না করবেন। তো এইভাবে হচ্ছে আমার সাথে উইক ওয়াইজ হচ্ছে, যেহেতু আমাদের ল্যাব তো আর এরকম যেহেতু অনলাইনে হচ্ছে, তো আমাদের ল্যাব তো আর এরকম হচ্ছে না, তো আমার সঙ্গে হচ্ছে এটা মেইনলি কমিউনিকেট করে আমার সঙ্গে দেখাইলেন। ঠিক আছে, যে স্যার আমি হচ্ছে প্রজেক্টটা এই পর্যন্ত করছি, আমি একটু দেখাইতে চাচ্ছি, বা কোথাও কোনো প্রবলেম হইলে এই জিনিসগুলো দেখাবেন। এবং কিছু বইয়ের হচ্ছে রেফারেন্স লিংক আমি দিয়ে দিছি, এই বইয়ের মধ্যে হচ্ছে আপনি দেখবেন যে কিভাবে কিছু প্রজেক্ট করে বা একটা প্রজেক্টের মধ্যে কি কি থাকে, এই জিনিসগুলো সম্পর্কে হচ্ছে আপনি আইডিয়া পেতে পারেন। ঠিক আছে, তো এই পর্যন্ত কেউ কোনো জায়গায় বুঝিনি বা ক্লিয়ার না এরকম কেউ কি আছি? না স্যার। আচ্ছা, মিডের আগে কি তাহলে শুধু আমরা প্রজেক্ট প্রপোজালটা দিব, আর কিছু কি? প্রজেক্ট প্রপোজাল এবং প্রজেক্ট প্রপোজালের যে প্রেজেন্টেশনটা, মানে আপনি যে প্রজেক্টটা করতে চাচ্ছেন এটা কেমন হবে বা কিভাবে করবেন, এইটার যে প্রেজেন্টেশনটা এইটা দিবেন। ঠিক আছে, মিডের আগে আমি একটা টাইমলাইন দিয়ে দিব এবং হচ্ছে আমি একটা গুগল শিটও শেয়ার করে দিব, তাইলে হচ্ছে কে কি প্রজেক্ট করতেছেন আপনারা হচ্ছে লিখে লিখে দিলে ওখান থেকে হচ্ছে দেখা যাচ্ছে যে কে কি করতেছেন। এখন এই ক্ষেত্রে হচ্ছে যে প্রবলেমটা, যে আমি যদি হচ্ছে আপনাদের গুগল শিট দেই, এখানে তো হচ্ছে এডিটেবল থাকবে এই জিনিসটা। আচ্ছা, সমস্যা নেই, এডিটে তো হচ্ছে থাকে, আমি হচ্ছে দিয়ে দিব। ঠিক আছে, আপনারা হচ্ছে ওইটা দেখে নিন, ওখান থেকে হচ্ছে আপনারা পেয়ে যাবেন আর কি। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের মিডের আগে। ইংলিশে দিতে হবে মানে একদম ফর্মাল প্রেজেন্টেশনের মতো, নাকি জাস্ট আমাদের এই প্রপোজালের উপর গো থ্রু টাইপের কিছু একটা দিলেই হচ্ছে? ফর্মাল প্রেজেন্টেশন অবশ্যই, বাট হচ্ছে আপনার ফর্মাল বলতে এখানে তো আপনার ভিডিও অন করা লাগতেছে না। আপনি হচ্ছে ধরেন এরকম আপনি জাস্ট হচ্ছে একটা স্লাইড ওপেন করলেন, ধরেন আমি হচ্ছে ক্লাসের একটা স্লাইডই ওপেন করি, ধরেন এটাই একটু পরে আপনাদের দেখাবো, এটাই ওপেন করি। ধরেন হচ্ছে এরকম একটা স্লাইড আপনি বানাইলেন। ঠিক আছে, এরকম একটা স্লাইড বানাইলেন এরকম 5-7 পেজের, এবং হচ্ছে আপনি এই স্লাইডটাকে হচ্ছে ইংলিশে জাস্ট প্রেজেন্ট করবেন যে আমার প্রপোজালের মানে আমার হচ্ছে এটা মানে এখানে তো ডেফিনেশন বলতে আপনাদের এখানে কিছু জিনিস লেখা রয়েছে, মানে আপনার প্রজেক্টের ওভারভিউ এইটা, তারপর হচ্ছে আপনার প্রজেক্টটা আপনি এইভাবে করতে চাচ্ছেন, আপনি এই প্রজেক্টটা করার জন্য এই সমস্ত জায়গা থেকে হেল্প নিয়েছেন বা আপনি এই সমস্ত জায়গা থেকে হেল্প নিবেন, অথবা আপনি প্রজেক্টের আইডিয়াটা পাওয়ার জন্য এই সমস্ত জায়গায় গেছেন। মানে আপনি যে প্রজেক্টটা করতেছেন, আপনি ধরেন একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বানাচ্ছেন, তো এটা আপনি কেন বানাচ্ছেন এই জিনিসটা হচ্ছে বোঝাবেন, মানে আপনি কেন এই প্রজেক্টটাকে চুজ করলেন, এই জিনিসটা জাস্ট ম্যাক্সিমাম 5 মিনিট, তার থেকে বেশি দরকার নেই, মানে ম্যাক্সিমাম 5 মিনিটের মধ্যে হচ্ছে এই প্রপোজালটা দিবেন যে আপনি যে প্রজেক্টটা করতেছেন সেই প্রজেক্টটা আপনি কেন করতেছেন, সেই জিনিসটা হচ্ছে আপনি ডিসকাস করবেন। ঠিক আছে, যে কোশ্চেন করছিলাম আমি কি তাকে মানে ক্লিয়ার করতে পারছি? জি স্যার। স্যার, প্রজেক্টের যে প্রেজেন্টেশন বা প্রপোজালটা দিব, এটা তো আপনার রেজাল্টটা সব এক্সপেক্টেড থাকবে, মানে এক্সাক্ট যে এটাই হবে এরকম তো না, সব এক্সপেক্টেড দিয়েই তো দিতে হবে যে আউটকাম এটা আসতে পারে। হ্যাঁ, এইটাই, মানে আপনার একদম সবকিছু এক্সপেক্টেড থাকবে, আপনার ওখানে কোনো কিছু হচ্ছে ফাইনাল না। ঠিক আছে, ক্লিয়ার?
জি স্যার। হুম। এবং আপনার যদি এমনও হয় যে আপনি এক্সপেক্টেড আউটকামের মধ্যে যা যা লিখছেন, আপনি ধরেন আপনি আপনার প্রজেক্টের মধ্যে 5টা ফিচার্স দিয়েছেন, তো আপনি 5টাই কমপ্লিট করতে পারেননি, আপনি 3টা কমপ্লিট করতে পারছেন, ফাইন। আপনি যদি সেই 3টাকে আপনি ক্লিয়ারলি এক্সপ্লেইন করতে পারেন, আপনার যখন প্রজেক্টটা ফাইনালি দেখাবেন বা ফাইনালি যে আপনার প্রজেক্টটা যখন প্রেজেন্ট করবেন, তখন যদি আপনি ফাইনালি বলতে পারেন, আমি চাইলে হচ্ছে আপনার এই যে ফাইনালের সময় যে ফাইনালের প্রজেক্ট শোতে তো 30 মার্কস, তো প্রজেক্ট শো মানে হচ্ছে আপনার এখানে হচ্ছে প্রজেক্টটা কিভাবে করছেন, কিছু কোশ্চেন করব, দেন হচ্ছে এখানে আপনাকে একটু ছোট করে প্রেজেন্ট করতে হইতে পারে আপনি স্লাইড দিয়ে প্রেজেন্টেশন দিলেন, অথবা আপনার যে প্রজেক্টটা আছে ওইটাকে আপনি প্রেজেন্ট করে দেখাইলেন। ঠিক আছে, এটা হচ্ছে মানে আমরা ফাইনালের আগে ডিসকাস করব যে এটা আলটিমেটলি আমরা কিভাবে করব, কারণ যেহেতু এখানে 30 মার্কস আছে, শুধু তো প্রজেক্টের উপর 30 মার্কস না, এখানে আরো কিছু ক্রাইটেরিয়া থাকবে আপনাদের যে যে জিনিসগুলো আপনাদের ফুলফিল করতে হবে। তো সেটাকে যদি হচ্ছে আপনি ফুলফিল করতে পারেন, তাহলে সেখানে হচ্ছে আপনি ফুল মার্কস পাবেন। এবং সেক্ষেত্রে আপনি প্রপোজালে 5টা দিয়েছেন, আপনি ফাইনালি 3টা কমপ্লিট করতে পারছেন, তার জন্য যে আপনার মার্কস কাটা যাবে এরকম না। আপনি প্রপোজালে দিয়েছেন, আপনি ফুললি সেটা করতে পারেননি, আপনি 3টা জিনিস করতে পারছেন, তো আপনি 3টাকে মানে খুব ক্লিয়ারলি যদি এক্সপ্লেইন করেন, তাহলে আপনি মার্কস পাবেন। আবার এমনও হইতে পারে যে আপনি প্রপোজালে 2টা ফিচার দিয়েছিলেন, বাট আপনি আলটিমেটলি 5টা ফিচার কমপ্লিট করতে পারছেন, দ্যাটস ফাইন। সেক্ষেত্রে হচ্ছে আপনার জিনিসটা আরো বেশি অ্যাকসেপ্টেবল হবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ইয়ে। তাহলে কি ক্লিয়ার এটা মোটামুটি? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এখানে একটু দেখেন, আপনাদের হচ্ছে আমরা একটা যখন ইয়ে করি আর কি, সফটওয়্যার ডেভেলপমেন্ট যখন করি, সফটওয়্যার ডেভেলপমেন্ট বা এখানে রিকোয়ারমেন্টস গুলোকে কিভাবে গ্যাদার করি, ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে আপনার মানে এই জিনিসগুলো কিন্তু পরীক্ষার জন্য না, জাস্ট হচ্ছে আপনি সফটওয়্যার ডেভেলপমেন্টটা যে পড়তেছেন, তো এসডিএলসি মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এই জিনিসটা সম্পর্কে একটু জানানোর জন্যই মেইনলি হচ্ছে আপনাদের এই প্রেজেন্টেশনটা দেওয়া আপনাদের। তো এখানে দেখেন, দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল এসডিএলসি ইজ এ প্রসেস ইউজড বাই দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট টু ডিজাইন, ডেভেলপ এন্ড টেস্ট হাই কোয়ালিটি সফটওয়্যার। The SDLC ensure a systematic approach to building software that meets user needs and has fewer risk of failure. ঠিক আছে, তো এই এসডিএলসি লাইফ সাইকেলটা যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন যে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, তাহলে হচ্ছে আপনি একটা সফটওয়্যার খুব ভালোভাবে বানাইতে পারবেন। এটা দরকার কেন? কারণ এটা আপনার ডেভেলপারকে এবং সেই প্রজেক্টের যে টিমকে, তাদেরকে একটা মানে ওয়েল স্ট্রাকচার একটা সফটওয়্যার ডেভেলপ করতে সাহায্য করে। ঠিক আছে, following the SDLC phase can improve the efficiency and quality of the final product. কারণ আপনি যখন হচ্ছে একটা প্রজেক্টকে সুন্দরভাবে করবেন, স্টেপ বাই স্টেপ যাবেন, তখন দেখা যাবে যে আপনার এই সফটওয়্যারটা সবার কাছে অ্যাকসেপ্টেবল হচ্ছে, সেই জিনিসটা একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট হচ্ছে। তো এইটা করার ক্ষেত্রে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট যদি একটা সফটওয়্যারকে যদি ভালোভাবে তৈরি করতে হয়, তার জন্য আমাদের কিছু ফেজ আছে। যে ফেজগুলো কি? রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। আপনি একটা প্রজেক্ট তৈরি করতেছেন বা একটা প্রজেক্ট বানাচ্ছেন, তো সেটা বানানোর জন্য আপনার কাছে হচ্ছে আগে ক্লিয়ার হইতে হবে যে আপনার ক্লায়েন্ট কি চাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট বলতে কি, আপনার এই যে কোর্সটা আপনি কোর্সের জন্য তৈরি করতেছেন, তাইলে আপনার এই কোর্স বা এন্ড ইউজার, আমি অ্যাজ এ ইউজার, আপনি যখন প্রজেক্টটা আমাকে দেখাবেন, তো অ্যাজ এ ইউজার আমি আপনার সফটওয়্যারটা কেন ইউজ করব, বা এই সফটওয়্যারের মধ্যে হচ্ছে আপনি যে জিনিসগুলো দিচ্ছেন এটা আসলেই কি ইউজারের জন্য হেল্পফুল কিনা। তো এই জিনিসগুলো হচ্ছে আপনার একটু অ্যানালাইসিস করে দেখতে হবে, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, যে দিস ইজ হোয়ার উই আইডেন্টিফাই হোয়াট দ্য ক্লায়েন্ট অর এন্ড ইউজার নিড ফ্রম দ্য সফটওয়্যার। ঠিক আছে, আচ্ছা এক মিনিট। আচ্ছা, এরপর হচ্ছে আপনি কি করবেন? এরপরে করবেন হচ্ছে আপনার সিস্টেম ডিজাইন। দেখেন, আপনি এই যে রিকোয়ারমেন্ট গুলো নিলেন, ধরেন এই যে এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, ইফ উই ডেভেলপিং এ লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম দ্য ক্লায়েন্ট মাইট বি নিড ফিচার লাইক বুক ট্র্যাকিং, ইউজার অ্যাকাউন্ট এন্ড হচ্ছে ওভারডিউ নোটিফিকেশন। এই জিনিসগুলো হচ্ছে আপনি রিকোয়ারমেন্ট মানে অ্যানালাইসিস করে পেয়েছেন যে একটা ইউজার যখন আপনার সফটওয়্যারটা ইউজ করবে, তার কাছে হচ্ছে এই জিনিসগুলোর প্রয়োজন হবে। তো এই জিনিসগুলোকে সে যখন হচ্ছে তার কাছে প্রয়োজন হবে, এই জিনিসগুলোকে যে আপনি অ্যানালাইসিস করলেন, এর উপর বেস করে আপনি একটা সিস্টেম ডিজাইন করবেন যে আপনার সফটওয়্যারটার মধ্যে আসলে কি থাকবে, আপনার হচ্ছে কি কি প্ল্যান করতে পারেন, এর মধ্যে এই জিনিসগুলো থাকা লাগবে, তাহলে কোনটা থেকে কোনটায় যাবে। যেমন যে ফর দ্য লাইব্রেরি এক্সাম্পল, উই উড ডিজাইন দ্য লেআউট অফ দ্য ইউজার ইন্টারফেস এন্ড ডিসাইড হোয়ার ইচ ফাংশন উইল বি প্লেসড। এরপর হচ্ছে ইমপ্লিমেন্টেশন। আপনার যখন রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস হইলো, আপনি তার জন্য একটা সিস্টেম ডিজাইন, ধরেন আপনি একটা ফ্লো চার্ট ডিজাইন করলেন যে আপনার কিসের পরে কি কাজ হবে। তো এইটাকে যখন আপনি হচ্ছে ফুললি কমপ্লিট করলেন, এরপর হচ্ছে আপনি ইমপ্লিমেন্টেশনে যাবেন, মানে আপনি অ্যাজ এ ডেভেলপার তখন হচ্ছে আপনি কোড করা শুরু করবেন, ডিজাইন করা শুরু করবেন।
যে আপনার যে সফটওয়্যারটা ফাইনালি দেখতে কেমন হবে। তো এইটা যখন হয়ে গেল, এরপর হচ্ছে আপনি টেস্ট করবেন। দেখেন আপনি কোড করে সবকিছু করে নিয়ে আসছেন, করার পর এখন হচ্ছে আপনি টেস্ট না করে নিয়ে আসলেন, আপনি যেদিন আপনার ফাইনাল প্রজেক্টটা দেখাবেন অথবা আপনার একটা ক্লায়েন্টের কাছে যখন আপনি আপনার প্রজেক্টটা হ্যান্ড ওভার করলেন, আপনি টেস্ট না করে করলেন, তখন কি হবে যে সেখানে কোনো যদি প্রবলেম হয়, ধরেন কোডটা রানই হচ্ছে না, তো সেটা একটা প্রবলেম। তাহলে আপনার যখন আপনি প্রজেক্টটা ফুললি বিল্ড করে ফেলবেন তখন হচ্ছে আপনার সেই জিনিসটাকে টেস্ট করতে হবে। এরপর হচ্ছে ডিপ্লয়, মানে আপনি যখন টেস্টটা কমপ্লিট হয়ে গেল তখন হচ্ছে এটা রিলিজ করে দিলেন, মানে আপনি ইউজারদের জন্য তখন ওপেন করে দিলেন। অর্থাৎ ডিপ্লয় করা মানে আপনি আপনার ফাইনাল প্রজেক্টটা এনে আপনি শো করতেছেন, আপনার প্রজেক্টটা তখন সবাই দেখতেছে। তো এটা হচ্ছে আপনার ডিপ্লয়মেন্ট। এবং ফাইনালি হচ্ছে মেইনটেনেন্স, মানে আপনি যে সফটওয়্যারটা দিচ্ছেন বা আপনি যে সফটওয়্যারটা নিয়ে আসলেন, আপনার কোনো একটা জায়গায় বাগ আসছে বা কোনো একটা জায়গায় প্রবলেম হচ্ছে, তার মানে কি আপনার অবশ্যই সেই সফটওয়্যারটাকে হচ্ছে আপনার মেইনটেইন করতে হবে। যে আপনি যে সফটওয়্যারটা দিচ্ছেন সেটা যেন কোনো প্রবলেম আসলে আপনি যেন সেটাকে সলভ করতে পারেন, সেই প্রবলেমগুলোকে যেন হচ্ছে খুব দ্রুতই সলভ করা যায়, বা সেটার জন্য আপনার টোটাল সফটওয়্যারটা যেন ডিস্ট্রয় না হয়ে যায়, এই জিনিসগুলো দেখবেন। তো এই 6টা জিনিস যদি মাথায় রেখে আপনি হচ্ছে একটা সফটওয়্যার ডেভেলপ করা শুরু করেন, তাইলে আমি আশা করি যে আপনাদের যে প্রজেক্টগুলো করবেন সেই প্রজেক্ট একটা হচ্ছে মানে খারাপ হবে না। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন যে আপনি কি করতেছেন, কেন করতেছেন। এবং আপনি যদি এই যে স্লাইডের মধ্যে যে জিনিসগুলো দিছি এগুলো যদি আপনি একটু অ্যানালাইসিস করে দেন হচ্ছে আপনি প্রজেক্টটা শুরু করেন, তাহলে আপনার প্রজেক্ট প্রপোজালটা লিখতেও কিন্তু খুব একটা সমস্যা হবে না। কারণ ওখানে কিন্তু আপনার আসছে যে আপনি কেন করতেছেন, ওভারভিউ বা যে জিনিসগুলো এইগুলো কিন্তু ক্লিয়ারলি বলতে পারবেন। তো এরপরে হচ্ছে আপনাদের টাইপ অফ রিকোয়ারমেন্ট। তো এর মধ্যে এই যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করবেন, এর মধ্যে কি কি টাইপের রিকোয়ারমেন্ট হইতে পারে। একটা হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট, যেমন দিস ডিফাইন হোয়াট দ্য সিস্টেম শুড ডু ইটস ফিচার এন্ড ফাংশনালিটিস। যেমন আমরা যে লাইব্রেরির এক্সাম্পল, এখানে আমি পুরাটা স্লাইডে হচ্ছে একই এক্সাম্পল রাখছি যাতে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা যেটা করবেন আপনাদের মতো সেটাকে হচ্ছে ডিফাইন করে নেবেন। যেমন আপনি যখন হচ্ছে লাইব্রেরি সিস্টেমটা ডিজাইন করবেন, ফাংশনাল যে আছে রিকোয়ারমেন্ট আছে তার মধ্যে থাকতে পারে যে আপনার ইউজাররা হচ্ছে বুক সার্চ করতে পারবে, ইউজাররা বুকগুলোকে রিজার্ভ করতে পারবে, তারপর হচ্ছে অ্যাডমিন বইকে অ্যাড করতে পারবে, রিমুভ করতে পারবে। কিন্তু নন ফাংশনাল যেগুলো সেগুলোর মধ্যে কি থাকবে যে দিস ডিফাইন হাউ দ্য সিস্টেম শুড পারফর্ম দ্য ফোকাস অন কোয়ালিটিস লাইক পারফরমেন্স, ইউজেবিলিটি এবং সিকিউরিটি। দেখেন এখানে কে কি করতে পারবে সেটা হচ্ছে আপনি ফাংশনালের মধ্যে রাখছেন। নন ফাংশনালে কি রাখছেন যে একটা বই হচ্ছে ধরেন কেউ সার্চ করতেছে ফর লাইব্রেরি সিস্টেম, এই নন ফাংশনাল রিকোয়ারমেন্ট যে দ্য সিস্টেম শুড লোড সার্চ রেজাল্ট উইদিন 2 সেকেন্ডস। দেখেন আপনি একটা বইকে সার্চ করতে হবে, এই জিনিসটা আপনি ফাংশনাল রিকোয়ারমেন্ট, অর্থাৎ আপনি ফাংশনের মধ্যে রাখছেন যে একটা বইকে আমি সার্চ করতে পারবো, কিন্তু কত দ্রুত সে সার্চ করতে পারতেছে সেই জিনিসটা হচ্ছে আপনার নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। কারণ আপনি সার্চ করে দিলেই কিন্তু তার ফাংশনালিটিটা অ্যাড হইলো, বাট আপনি যখন তার সিকিউরিটিটা বাড়াইলেন, তার পারফরমেন্সটা বাড়াইলেন, যেমন 2 সেকেন্ডের জায়গায় যদি 1 সেকেন্ডের মধ্যে খুঁজে দিতে পারেন, তাহলে সেই জিনিসটা কি আরো বেশি ইউজার ফ্রেন্ডলি হইলো। তো এটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্টের হচ্ছে বিভিন্ন টাইপস। ঠিক আছে, এবার হচ্ছে আপনি রিকোয়ারমেন্ট গুলোকে কিভাবে গ্যাদার করতে পারেন। আমি তো বললাম যে রিকোয়ারমেন্টের টাইপ এটা, বা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হবে। এবং যে কোনো সফটওয়্যার প্রজেক্ট করার ক্ষেত্রে আপনার হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটা সব থেকে বড় জিনিস। ঠিক আছে, যার জন্য এটা নিয়ে একটু এখানে বেশি কথাবার্তা বলা হয়েছে। তো আপনি ইন্টারভিউয়ের মাধ্যমে নিতে পারেন। ধরেন আপনি হচ্ছে ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম বানাবেন, তাহলে আপনি আপনার যেসব ফ্রেন্ডরা আছে যারা ইউনিভার্সিটিতে পড়তেছে, আপনার সিনিয়ররা আছে, জুনিয়ররা আছে, তাদের কাছ থেকে ইন্টারভিউ নিতে পারেন যে তারা হচ্ছে কি চাচ্ছে। এরকম একটা সফটওয়্যার তৈরি করলে এখান থেকে হচ্ছে তাদের কিসের প্রয়োজনীয়তা রয়েছে। কারণ যে কোনো কিছু তৈরি করা হয়, কিন্তু যদি কোনো কিছু ডিমান্ড না থাকতো তাহলে কিন্তু কেউ কোনো কিছু তৈরি করতো না। তাইলে আপনি হচ্ছে সরাসরি গেলেন যে তাদের কাছে জিজ্ঞেস করলেন যে তারা কি চাচ্ছে। যেমন যে বিভিন্ন এমপ্লয়ি, ম্যানেজার, ক্লায়েন্টস আর ডিরেক্টলি আস্ক অ্যাবাউট দেয়ার নিডস, তারা কি চাচ্ছে। যেমন হোয়াট আর দ্য মেইন টাস্ক ইউড লাইক দ্য সিস্টেম টু সাপোর্ট, তাহলে এই সিস্টেমটার জন্য আপনি কি চাচ্ছেন। ধরেন ইউটিউবটা যখন তৈরি করছিল তখন তারা ভাবছিল যে আমরা শুধু ভিডিও দিব, তারপরে তারা দেখলো যে আমি যদি ভিডিওটাকে ব্যাকগ্রাউন্ডে প্লে করতে পারি তাহলে ব্যাপারটা কেমন হইতো, আমি যদি এর সঙ্গে একটু অডিওটাকে শুধু আলাদা করতে পারতাম যেমন ইউটিউব মিউজিক, তাহলে সেটা কেমন হইতো। ওরাও কিন্তু বিভিন্ন ইউজার থেকে ফিডব্যাক নিচ্ছে। আপনারাও কিন্তু নানান সময় বিভিন্ন সার্ভেতে অংশগ্রহণ করেন। কিছুদিন আগে যেমন হচ্ছে আপনাদের কাছে একটা সার্ভে মনে হয় চেয়েছিল, আপনাদের সিআরএসিআর গ্রুপে পোস্ট করা হয়েছিল। ওই সার্ভের মাধ্যমে কিন্তু তারা যে কোনো একটা কিছু ডেভেলপ করার জন্য কোশ্চেন করতেছে, এটাই কিন্তু সেই ইন্টারভিউ বা সার্ভে এন্ড কোশ্চেনারিজ এর মধ্যে চলে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনি নিতে পারেন। যেমন ইউজিং দ্য সার্ভে টু কালেক্ট দ্য ইনফরমেশন ফ্রম এ লার্জ গ্রুপ অফ ইউজার। যেমন আপনারা হচ্ছে ওইখানে মনে হয় কোনো একটা ফায়ার সিস্টেমের কোনো একটা কিছু সার্ভের মধ্যে নিচ্ছে যে ফায়ার সিস্টেমটা কেমন আছে বা কি। তো ওরকম আপনিও যে জিনিসটা করতে যাচ্ছেন ওই জিনিসটা আপনি একটু
সার্ভে করেন, আপনি কয়েকজনের কাছে হচ্ছে বিভিন্ন কোশ্চেন নিয়ে যান যে তারা এই জিনিসগুলোকে কেমন পছন্দ করতেছে, আপনি এই যে 1 to 5 স্কেলে হচ্ছে আপনি একটা রেটিং নেন যে জিনিসটা কেমন, তাহলে কিন্তু হচ্ছে আপনার এই বিভিন্ন কোশ্চেনের যে অ্যান্সার গুলো আপনি পাবেন এইটার উপর গ্যাদার করে কিন্তু আপনি আপনার রিকোয়ারমেন্ট গুলোকে অ্যানালাইসিস করে আপনি কি দরকার সেটাকে দিতে পারতেছেন। অবজার্ভ করতে পারেন যে আপনি ওয়ার্ক প্লেসটাকে অবজার্ভ করে দেখতে পারেন যে কেমন, যেমন অবজার্ভিং দ্য লাইট স্টাফ ম্যানেজিং বুক লোনস কুড রিভিল দ্য নিড ফর এ ডিজিটাল বুক ট্র্যাকিং সিস্টেম। তো আপনি এই যে বিভিন্ন বইগুলো কিভাবে ট্র্যাক করতেছে বা কি করতেছে এইগুলোকে আপনি অবজার্ভ করেন। এছাড়া আপনি কি করতে পারেন, ডকুমেন্ট অ্যানালাইসিস করতে পারেন, যে আপনি ধরেন ডকুমেন্ট অ্যানালাইসিস বলতে যে আপনি যে প্রজেক্টটা করতে চাচ্ছেন আপনি একটু দেখেন যে প্রিভিয়াসলি এরকম কোনো ওয়ার্ক আছে কিনা, যে আপনি একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বানাচ্ছেন তাহলে প্রিভিয়াস কোনো সিস্টেম আছে কিনা সেটাকে একটু অ্যানালাইসিস করে দেখেন যে সেটা ড্রব্যাক কি, তাহলে ওই জিনিসটাকে আপনি হচ্ছে বেটার ডেভেলপ করে দেখান, তাহলে কিন্তু হচ্ছে এটা একটা ভালো জিনিস হবে। দেন হচ্ছে ওয়ার্কশপ, আপনি হচ্ছে বিভিন্ন সেশন নিতে পারেন। তো এটা যদিও আমাদের এই মানে ছোট প্রজেক্টের জন্য দরকার না, বাট রিকোয়ারমেন্ট গ্যাদারিং এর জন্য কিন্তু এটা করে যে আপনি একটা সেশন নেন, একটা সেশন নিয়ে আপনি দেখেন যে তারা কি চাচ্ছে, তাদের ব্রেনস্টর্ম করেন, ঠিক আছে। এইভাবে কিন্তু হচ্ছে আপনি রিকোয়ারমেন্ট গুলো গ্যাদার করতে পারবেন। দেন হচ্ছে আপনি কি করতে পারেন, বেস্ট প্র্যাকটিস আর কি কি হইতে পারে আপনার রিকোয়ারমেন্ট গ্যাদার করার ক্ষেত্রে, আপনার কমিউনিকেশন স্কিলটা বেটার করতে হবে, যে আপনি প্রত্যেকের কাছে যে শোনেন এবং তাদের কথাগুলো আপনি কেয়ারফুলি শোনেন। দেন ডকুমেন্টেশন, আপনি যে জিনিসটা করতেছেন সেটার একটা সামারাইজ করেন, তাদের নোটগুলো নিয়ে একটা সামারাইজ করেন। দেন হচ্ছে কি করেন, যে স্টেক হোল্ডার যারা রয়েছে তারা কি চাচ্ছে সেই জিনিসটাকে হচ্ছে আপনি অ্যানালাইসিস করেন, সেটাকে যখন অ্যানালাইসিস করতে পারবেন আপনার রিকোয়ারমেন্ট গুলো গ্যাদার হয়ে গেল, ঠিক আছে। তো এইটা হচ্ছে আপনার মেইনলি রিকোয়ারমেন্টটা কিভাবে গ্যাদার করবেন বা একটা সফটওয়্যার কিভাবে তৈরি করবেন এটার জন্য হচ্ছে মেইনলি এটা দেয়া। এবং একটা জিনিস যেটা, যে আপনি একটা প্রজেক্ট করতেছেন, তো এই প্রজেক্টের উপর আপনি চাইলে একটা পেপার পাবলিশ করেন, যে প্রজেক্টটা করতেছেন এটা আপনি বিভিন্ন এক্সিস্টিং যে রিসার্চ পেপার গুলো রয়েছে সেগুলো দেখেন, আপনি নতুন কোনো একটা কিছু ইনভেন্ট করেন সেটাকে আপনি পাবলিশ করেন, এটা কিন্তু ইন ফিউচারে আপনার পোর্টফোলিওর জন্য বা আপনার নিজের জন্য অনেক ভালো হবে। তো এটা যে একটা প্রজেক্ট করতেছেন শুধুমাত্র ইউনিভার্সিটিতে একটা ক্রেডিটের কোর্সে একটা ভালো গ্রেড পাওয়ার জন্য শুধু সেটা না, আপনি এটা আপনার লাইফে কি ইম্প্যাক্ট করতেছে, আপনি একটা প্রজেক্ট করতেছেন এই প্রজেক্টটা যেন হচ্ছে আপনার যে কোনো জায়গায় হচ্ছে আপনি শো করতে পারেন, আপনি প্রজেক্টটার উপর এই প্রজেক্টটার থেকে আপনি কোনো একটা রিসার্চ করতে পারেন, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে দেখেন, আমি এই ব্যাপারে যদি আপনাদের কোনো হেল্প লাগে আমি অবশ্যই হেল্প করার ট্রাই করব। আচ্ছা, তো দেখেন আপনি এইভাবে হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট গুলো গ্যাদার করলেন, দেন হচ্ছে প্রজেক্টটা করলেন। আচ্ছা, এবার এত কথা বললাম, তাহলে প্রজেক্টটা আসলে কেমন হবে? আচ্ছা, আমি এই যে যেগুলো বললাম এগুলো কি কোথাও কারো বুঝতে অসুবিধা আছে? আপনি প্রজেক্টটা কিভাবে করবেন বা কি করবেন না করবেন? আচ্ছা আচ্ছা, তো এইটা হচ্ছে গেল প্রপোজাল। আচ্ছা, এখন দেখেন আমি কয়েকটা প্রজেক্ট, এক্সিস্টিং কিছু প্রজেক্ট হচ্ছে আমি এখানে রাখছি। টিকট্যাক গেম, এটা হচ্ছে কনসোল বেসড একটা প্রজেক্ট। তো এটা কি হইতে পারে, ধরেন এটাকে আমি যখন রান করতেছি, দেখেন আমার সামনে হচ্ছে একটা টিকট্যাক্টোর একটা এটা অনলাইন একটা প্রজেক্ট আর কি, এক্সিস্টিং প্রজেক্ট, আমি সেটাকে শো করতেছি। দেখেন এখানে একটা 3x3 টিকট্যাক্টো গেমের একটা হচ্ছে আপনাকে দিচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। তো দেখেন এখানে হচ্ছে এক্স প্লেয়ার, যে মানে ফার্স্ট প্লেয়ারকে আমরা ধরলাম যে এক্স, তার কাছে চাওয়া হচ্ছে একটা ইনপুট, ধরেন হচ্ছে আমি একটা ইনপুট দিলাম 1 এন্ড সেটাকে এন্টার করলাম। এরপরে দেখেন এই 1 যেখানে ছিল সেখানে হচ্ছে এক্স হয়ে গেছে। এখন ধরেন পরের প্লেয়ার যেখানে দিবে, ধরেন কথা 5 এ দিলাম, তাহলে দেখেন 5 এ হচ্ছে ও পড়ছে, ঠিক আছে। তো এইভাবে আপনি একটা কনসোল বেস প্রজেক্ট করতে পারেন, যে প্রজেক্টটার মাধ্যমে হচ্ছে আপনি ইজিলি হচ্ছে করতে পারবেন আর কি, আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেটা যেন হচ্ছে আপনার শো করতে পারেন। যেমন এখানে দেখেন ফাইনালি হচ্ছে কংগ্রাচুলেশন দিচ্ছে, এবং এই প্রজেক্টটা করার জন্য কিন্তু কোনো কিছুই না, আমরা জাস্ট হচ্ছে কি করছি, আমরা হচ্ছে একটা স্ট্রিং, একটা হচ্ছে চেক উইনার, সেই নামে হচ্ছে একটা স্ট্রিং টাইপের আউটপুট দিবে, মানে দিবে আর কি, ফিডব্যাক দিবে, সেটা স্ট্যাটিক একটা মেথড, এবং সেটা হচ্ছে চেক উইনার একটা মেথড, সেই মেথডটা করবে, এটা জাভাতে করা। তো এখানে দেখেন আমি হচ্ছে বোর্ডের একটা জাস্ট কিছু কেস, আমরা যে কেসগুলো পড়ছিলাম আপনারা সবাই হচ্ছে OP2 হয়তো করে আসছেন, ওখানে আপনারা কেস পড়ছেন, তো বিভিন্ন কেসের মধ্যে আমরা রাখছি যে কোথায় কি হইতে পারে, এবং হচ্ছে আমরা এখানে কিছু কন্ডিশনস দিছি। তো এইটা তো আর মানে আসলে আমাদের এই কোর্সে তো এইভাবে এক্সপ্লেইন করার কিছু নাই,
তো এই জিনিসগুলো হচ্ছে মানে এখানে আপনারা যে যা করে আসছেন ওইটার উপর বেস করে হচ্ছে আপনি এখানে ট্রাই ক্যাচের মধ্যে যাতে আপনার কোনো এরর গুলো না আসে এই জিনিসগুলোকে একটু দেখবেন, দেখে হচ্ছে আপনি ফাইনাল এরকম একটা প্রজেক্ট করতে পারলেন। আচ্ছা, এছাড়া আপনি এই প্রজেক্টটাকে জাভার যে সুইং আছে, জাভা সুইং এর মাধ্যমে আপনি একটা গ্রাফিক্যাল আউটপুট দিতে পারেন। কেমন? আপনি এই যে আমি এটাকে রান করি, দেখেন এই যে একটা গ্রাফিক্যাল টিকটাক গেম আসলো। তো এইখানে হচ্ছে আপনি ইয়ে দিলেন, ধরেন এই যে এটা দিলেন, এই যে এটা হচ্ছে এক্স উইন্স, মানে এক্স হচ্ছে আপনার 3টা ক্রসে চলে আসছে, তাই এক্স উইন। তাহলে আপনি এরকম একটা গ্রাফিক্যাল ইন্টারফেস দিতে পারেন। এটা হচ্ছে সুইং এর মাধ্যমে করে। এখানে হচ্ছে জে ফ্রেম নামে একটা ইয়ে আছে, এই যে জে ফ্রেমের মাধ্যমে হচ্ছে এটাকে করা হয়। তো এই জিনিসগুলো হচ্ছে আপনারা একটু ইয়ে করবেন যে কিভাবে কোনটা করে। আসলে এখানে আমি যদি বলে দিই যে আমি এই জন্য হচ্ছে মানে প্রজেক্টের মধ্যে কোনো কিছু ফিক্সড করে দিচ্ছি না, যে আমি যদি বলে দিই যে আপনার এরকম করতে হবে, আমি একটা প্রজেক্ট দেখা দিলাম, তো এইটা আপনাদের উপর ইম্প্যাক্ট পড়বে কিভাবে, যে স্যার হচ্ছে টিকট্যাকটা জাভা দিয়ে করছে তাহলে আমাদের প্রজেক্টটা জাভা দিয়ে করতে হবে, অথবা স্যার একটা যে ফ্রেম ইউজ করছে সুইং দিয়ে করছে তাহলে আমাদের সুইং দিয়ে করতে হবে। তো এইখানে হচ্ছে আপনারা ওপেন, যে আপনারা যে কোনো প্রজেক্ট হচ্ছে করতে পারেন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের ওইটা কোনো ইয়ে নাই যে আপনার জাভাতে বা সিতে বা সি প্লাস প্লাসে করতে হবে, এরকম কোনো ফিক্সড নাই। আপনি চাইলে পাইথনে করেন, আপনি চাইলে জাভা স্ক্রিপ্টে করেন, আপনি চাইলে এইচটিএমএল সিএসএস করেন, ঠিক আছে। তো আপনার মানে বুঝলেন তো, যে হয় আপনার হচ্ছে একটা কনসোল বেসড কিছু করতে হবে, যে আপনার যে আউটপুটটা হচ্ছে এরকম কনসোলে দেখাবে, অথবা হচ্ছে আপনার করতে হবে কি যে একটা গ্রাফিক্যাল ইন্টারফেস, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনার কোনো যেহেতু আপনারা এখনো ডেটাবেস করেননি, তো ডেটাবেস কানেকশনটা এখানে ম্যান্ডেটরি কিছু না, চাইলে কানেক্ট করতে পারেন, কারণ এই কোর্স আপনারা এখনো করেননি, ডেটাবেস সম্পর্কে আপনাদের আইডিয়া নাই, তো এইটার জন্য আপনাদের কোনো ফোর্স নাই যে আপনার এটাই করতে হবে। বাট হচ্ছে আপনার ডেটাবেস যদি কানেক্ট করতে চান তাহলে ওটা একটু নিজে স্টাডি করে করতে পারেন, এবং সেক্ষেত্রে আপনি মানে আমি বলবো যে আপনি যদি রেফারেন্সিংটা করেন তাহলে আপনি যদি কোনো রিসার্চ পেপার করেন বা ইন ফিউচারে আপনার জন্য উপকার হবে। কিন্তু এটা যেহেতু সফটওয়্যার ডেভেলপমেন্ট অন, যার জন্য আমি রেফারেন্সটাকে ম্যান্ডেটরি করিনি, ঠিক আছে। আপনার প্রজেক্টের উপর বেশি ফোকাস দেন, বাট এই জিনিসগুলো একটু আস্তে আস্তে শিখেন। আচ্ছা, এছাড়া হচ্ছে আপনি কি করতে পারেন, এইখানে যেমন আমি একটা রেজিস্ট্রেশন ফর্ম করছি, এখানে মাই ফ্রেম নামে হচ্ছে একটা ক্লাস আছে, যে ক্লাসের একটা ইয়ে ক্রিয়েট করছি, এবং এটা ক্রিয়েট করার পর এটা হচ্ছে আমার সেই মাই ফ্রেম ক্লাসটা, তার একটা অবজেক্ট ক্রিয়েট করে এই অবজেক্টটাকে রান করে হচ্ছে আমরা মেইনলি এখানে দেখতেছি, যে দেখেন এখানে হচ্ছে আপনার একটা গ্রাফিক্যাল ইন্টারফেস এরকম একটা ফর্ম আসলো, এই ফর্মের মধ্যে লিখলেন, দেন হচ্ছে আপনি এখানে মোবাইল নাম্বার দিলেন, দেন হচ্ছে আপনি এখানে ডেট অফ বার্থ ধরেন যা আছে থাকুক, আমরা এখানে দিলাম খুলনা। তো এটা দিয়ে আপনি দিচ্ছেন, তো আপনি যেটা লিখতেছেন এই জিনিসটা যেন আপনার হচ্ছে একটা আউটপুটে দেখাচ্ছে, একটা রেজিস্ট্রেশন ফর্মের আউটলাইন বানাইতে পারেন। আপনার ডেটাবেস যেহেতু নাই, আপনার ডেটাবেসে এটাকে অ্যাড করতে হবে এমন কোনো কথা নেই, তো আপনি জাভাতে এটা করতে পারেন। আর হচ্ছে আপনাদের এই যে ডিসকর্ডে যে অ্যাড হচ্ছেন, এই অ্যাড হওয়ার জন্য একটা বট বানানো হয়েছে। তো এই বটটার মাধ্যমে হচ্ছে আপনারা ডিসকর্ডে অ্যাড হচ্ছেন এবং সেই জিনিসটাকে মেইনটেইন করা হচ্ছে। তো এখানে দেখেন ডিসকর্ড, এটা হচ্ছে পাইথনে করা, ঠিক আছে, দেখেন এই যে .py ফাইল। তো এইখানে হচ্ছে আপনারা এখানে ডিসকর্ড ইম্পোর্ট করা হয়েছে, দেন হচ্ছে জিস্প্রেড ইউজ করা হয়েছে। তো কারণ হচ্ছে কি, এখানে হচ্ছে দেখেন জেসন ফাইলের মধ্যে ডেটাগুলো সেভ হচ্ছে, এবং এই যে গুগল শিট থেকে হচ্ছে, যে গুগলের স্প্রেডশিট থেকে সেটা থেকে নেওয়া হচ্ছে, এবং এইখানে দেখেন কিছু ফাইল আছে, যে জেসন ফাইল রয়েছে, আমাদের টেক্সট রয়েছে, এছাড়া হচ্ছে আমাদের যে ডিসকর্ডের যে লিস্ট, এই যে ইয়েটা আছে আর কি, কি বলে এটাকে, গুগল শিটের যে কিটা, সেই কিটা রয়েছে, এখানে হচ্ছে আমাদের যে বটের টোকেন গুলো রয়েছে, ঠিক আছে। তো এইটার মাধ্যমে হচ্ছে আমরা চাইলে হচ্ছে একটা বট বানাইতে পারি, যে বটটা হচ্ছে আপনার কাজ করতেছে কোথায়, আমাদের ডিসকর্ডে কাজ করতেছে। যে আপনারা এখানে দেখেন এই যে মেসেজ গুলো পাচ্ছেন, মেসেজ গুলো এখানে লেখা, যেমন ইউ আর অলরেডি রেজিস্টার্ড, প্লিজ ইন্টার এ ভ্যালিড 11 ডিজিট স্টুডেন্ট আইডি। দেন হচ্ছে আপনার এখানে যে ইন্টারনাল এরর, এই এররটা আপনারা কখনোই পাচ্ছেন না, আপনাদেরকে মেসেজ পাঠানো হচ্ছে। তারপরে দেখেন এখানে হচ্ছে ডিসকর্ডের যে আপনার যে রোলগুলা, এই রোলগুলো হচ্ছে আপনাদেরকে বসায় দেওয়া হচ্ছে, আপনার স্টুডেন্টের নামটা বসায় দেওয়া হচ্ছে। তো আপনি এইভাবে চাইলে হচ্ছে এই যে ডিসকর্ডে আমরা যে বটটা তৈরি করছি, এখানে দেখেন এই যে বটটা হচ্ছে এখানে বানানো, এই যে এই বটটাকে যে তৈরি করা হয়েছে, এবং এই বটটা যে আপনারা প্রত্যেকে যখন লিখতেছেন, আপনাদের কিন্তু প্রত্যেকের এই যে আইডি বা ইয়েগুলা কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে, এবং প্রত্যেককে যে অ্যাড করা হচ্ছে। তো আপনারা চাইলে এরকম একটা বট বানাইতে পারেন, এটা ডিসকর্ডের হয়, স্ল্যাকের হয়,
তারপর হচ্ছে আপনার টেলিগ্রামের হয়, এরকম কোনো একটা বট বানাইতে পারেন যে বটটা পার্টিকুলার কিছু কাজ করতেছে, তাকে কোনো মেসেজ দিলে সেই কাজটা করতেছে। তো এনিথিং যেখানে হচ্ছে আপনার ডেটাবেজ ইউজ হচ্ছে বা হচ্ছে না এটা ম্যান্ডেটরি না, এনিথিং আপনি হচ্ছে এরকম তৈরি করতে পারেন। যার জন্য কিন্তু আমি এখানে হচ্ছে আপনাদের বলতেছি না যে হচ্ছে আপনার একদম জাভাতেই করতে হবে বা পাইথনেই করতে হবে, এরকম কোনো কিছু নাই। ইভেন হচ্ছে আপনাদের যে রুটিন গুলা আছে একটু দেখাই, এটা আপনি চাইলে এরকম একটা রুটিন তৈরি করার জন্য বা রুটিনটাকে শো করার জন্য এরকম একটা ইয়ে করতে পারেন। যেমন এই যে আপনাদের রেগুলার যে ক্লাস রুটিন, এই ক্লাস রুটিনের মধ্যে এই জিনিসটাও করা। এখানে ধরেন হচ্ছে আপনাদের সেকশন 4D, তো 4D সেকশনটা যখন দিচ্ছি দেখেন এখানে আপনার হচ্ছে দেখাচ্ছে যে 4D সেকশনে কার কার সাথে ক্লাস আছে, কবে কবে আছে, বা ধরেন হচ্ছে আপনার 4E যে সেকশনটা সেটা হচ্ছে এখানে আছে এবং কবে কবে আছে, এই জিনিসগুলো হচ্ছে শো করতেছে। এবং এইটা শো করতেছে, এটা কিভাবে করবেন, আপনার এক্সটেনশনে যে অ্যাপ স্ক্রিপ্ট আছে, এই অ্যাপ স্ক্রিপ্টের মধ্যে যে এখানে হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজে লেখা, ঠিক আছে, স্ক্রিপ্ট লেখা, এখানে এই স্ক্রিপ্টটাকে আপনি লিখে এরকম ছোটখাটো কোনো কিছু সার্চিং অথবা হচ্ছে একটা রুটিন তৈরি করার জন্য কি করা লাগে, অথবা আপনারা নতুন একটা কোনো কিছু জেনারেট করার একটা সিস্টেম আপনি তৈরি করলেন, ঠিক আছে। তো এইখানে আপনার এই জিনিসগুলোকে অ্যাড করলেন এবং আপনার অবশ্যই বোঝায় দিতে হবে যে আপনি এটা কিভাবে করছেন। তো যেটাই করেন না কেন আপনি হচ্ছে কোথাও থেকে হেল্প নেন, হেল্প নিয়ে আমার সমস্যা নেই, বাট হচ্ছে হেল্প নিয়ে যে সেই জিনিসটা বুঝে করছেন এইটুকু হচ্ছে আমার মেইন কনসার্ন, যে আপনি যেটাই করেন আপনি হচ্ছে জিনিসটাকে নিজের থেকে করেন। আপনি হেল্প নিলেও সেই জিনিসটা আপনি বুঝে করেন, যাতে হচ্ছে আপনি পরবর্তীতে জিনিসটাকে নিজে নিজে করতে পারেন বা নিজে কোনো একটা কিছু ডেভেলপ করতে পারেন। অথবা আপনি এইটার মধ্যে এইখানে যে জিনিসগুলো করা রয়েছে আপনি এর সঙ্গে এক্সট্রা কোনো কিছু নিয়ে, এই যে যেমন এখানে শীটের রেঞ্জটা দেওয়া রয়েছে, তো এটাকে যদি এখন শীটটাকে চেঞ্জ করে দেওয়া হয় তাহলে তো হচ্ছে আমি যদি এটা একটা শীট চেঞ্জ করি যে আমি অন্য একটা শীটের উপর করবো, তাহলে তো সেটা হচ্ছে সহজে করা পসিবল হবে না যদি এটা নিজে নিজে না করা হয় বা নিজে বুঝে না করা হয়। তখন হচ্ছে আমি খুঁজেই পাবো না যে এখানে আমি কিভাবে শীটের রেঞ্জটা নিয়ে আসবো, অথবা হচ্ছে আমি এখানে রো কলামগুলো আমি কিভাবে দিব, যে এখানে যে আমি এখানে সিলেক্ট করতেছি, এখানে দেখেন এই জিনিসটা সিলেক্ট করা হচ্ছে, তো এইটা কোথায় পাচ্ছে, এই জিনিসটাকে আমার রাখা রয়েছে হচ্ছে এই জায়গাটায়, সেকশনগুলো এখানে লেখা আছে, তাহলে এখান থেকে সেকশনগুলো নিচ্ছে, এখানে ফ্যাকাল্টির নাম হচ্ছে এখান থেকে ফ্যাকাল্টির নামগুলোকে হচ্ছে চুজ করে নিচ্ছে, এবং এখানে বাকি যে ডেটাগুলো, যে এই যে রুটিনের যে ডেটাগুলো এখানে আসতেছে, তাহলে এইটা যে অটোমেটিক্যালি এখানে আসতেছে বা কিভাবে আসতেছে সেই জিনিসগুলোকে যে ফোকাস করে করা, অথবা ওই যে বটটা করা, এবং ওই যে বটটা করা হয়েছে বটের ক্ষেত্রে হচ্ছে আপনার এই যে স্টুডেন্ট ইনফো, এই যে আপনাদের যে স্টুডেন্ট লিস্ট, এখানে আপনাদের স্টুডেন্টের সব স্টুডেন্টের লিস্ট হচ্ছে এখানে রয়েছে, এবং আপনারা যারা হচ্ছে আসতেছেন প্রত্যেকের লিস্ট হচ্ছে এখানে রয়েছে। দেখেন অনেকে হচ্ছে দেখা যাচ্ছে যে 2-3 বার হচ্ছে ইয়ে করছেন, যার জন্য তাদের গুলো হচ্ছে গ্রিন কালারে দেখাচ্ছে, যারা 2-3 বার হচ্ছে ফর্মটা পূরণ করছেন। তাহলে এইখান থেকে ডেটাটাকে রিট্রিভ করে নিয়ে যে সেটাকে যে বট কাজ করতেছে, তো এইভাবে আপনারা একটা বট তৈরি করতে পারেন, ঠিক আছে। তো এনিথিং আপনারা একটা যে কোনো একটা সফটওয়্যার প্রজেক্ট আপনারা তৈরি করতে পারেন, যে কোনো একটা প্রবলেম ফার্স্টে খুঁজে বের করেন, দেন হচ্ছে সেই প্রবলেমটার উপর বেস করে আপনি হচ্ছে কি প্রজেক্ট করতে এসেছেন তার একটা ওভারভিউ দেন, আপনার যে প্রবলেমটা খুঁজে পেয়েছেন সেই প্রবলেমের সলিউশনটা কি, আপনি কেন এটা করতে এসেছেন সেটা আপনার অবজেক্টিভে দেন। মেথোডোলজিটা আমি ম্যান্ডেটরি বলিনি, বাট এটা হচ্ছে আপনারা লেখা ট্রাই করেন, তাহলে আপনাদের প্র্যাকটিসটা ভালো হবে। আপনি কোনো একটা পেপার পড়ছেন বা কোনো একটা জায়গা থেকে নিচ্ছেন, তাহলে আপনি ওখান থেকে কি ইনফরমেশনটা নিচ্ছেন সেটা এর মধ্যে রাখেন, আপনি মেথোডোলজিটা লেখেন, কিভাবে কাজ করছেন, আউটকামটা লেখেন, আপনি টাইমলাইনটা লেখেন যে কিভাবে হচ্ছে আপনার ডে বাই ডে এটা যাচ্ছে, দেন হচ্ছে আপনি কি কি রিসোর্সেস লাগছে সেটাকে লেখেন, তারপর আপনি রেফারেন্স গুলোকে অ্যাড করেন, তাইলে হচ্ছে হবে। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস আপনাকে বলি, এইখানে দেখেন নরমাল আছে, নো স্পেসিং, হেডিং, টাইটেল, প্রত্যেকটা জিনিস বলা আছে। যেমন এই যে জায়গাটা, এই জায়গাটায় হচ্ছে আপনি এখানে টাইটেল সিলেক্ট করে দিলে টাইটেল ফরম্যাটে চলে আসবে। তারপর হচ্ছে আপনি এখানে প্রত্যেকটা পেজে হচ্ছে মাস্ট বি হচ্ছে পেজ নাম্বার অ্যাড করবেন। আমার এই ফাইলটাই দিয়ে দিব, ডক ফাইলটাই, ডকটাকে আপনি এডিট করে লিখতে পারবেন। তাহলে হচ্ছে আপনি এই ডক ফাইলের উপর এডিট করলেন, আপনি যে লেখাগুলো লিখতেছেন, ধরেন আমি একটু যদি কপি করে নিয়ে আসি কোথাও থেকে, ধরেন এটাকে কপি করে নিয়ে আসলাম, আচ্ছা কপি করে নিয়ে এসে আমি হচ্ছে এরকম আপনাদের লেখাগুলো নরমালি যে এই পাশটা জাস্টিফাইড থাকে না এরকম হয়ে যায়, তো এই লেখাগুলোকে কি করবেন, আপনি এইটাকে দিয়ে নরমালে যদি আমার এই ফাইলটার উপর এডিট করেন, নরমালে ক্লিক করলে অটোমেটিক্যালি জাস্টিফাই হয়ে যাবে। যদি কেউ নিজের থেকে ফাইলটাকে বানাইতে চান তাহলে সিলেক্ট করবেন, এখানে যে এখান থেকে জাস্টিফাই করবেন। আপনি যে স্টাইলগুলো, এখানের মধ্যে অনেকগুলো স্টাইল আপনার এখানেই পাবেন, হেডিং 1, হেডিং 2, টাইটেল, সাবটাইটেল, তো এই জিনিসগুলোকে দিয়ে হচ্ছে আপনি জিনিসগুলোকে অ্যাড করতে পারবেন। এবং ফন্ট সাইজ হচ্ছে
যে বডিতে 12 পয়েন্ট রাখবেন, আপনার যে ইয়ে আছে এই যে হেডিং গুলো, হেডিং এ হচ্ছে 20 দিবেন, যদি সাব হেডিং থাকে আপনার কোনো সাব হেডিং হচ্ছে 18 বা 16 দিবেন। তো এরকম এই ফরম্যাটিং গুলো একটু ভালোভাবে ঠিক করার ট্রাই করবেন, যাতে হচ্ছে আপনার এই জায়গাগুলোতে প্রবলেম না হয়, ঠিক আছে? আচ্ছা, এইটা। আর এরপরে হচ্ছে আপনি ফাইনালি হচ্ছে আপনার প্রজেক্ট রিপোর্ট লিখবেন এবং সেভাবে হচ্ছে আপনি প্রজেক্টটাকে করবেন, ঠিক আছে? তো এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা হয়েছে, বা আপনি কি করবেন না করবেন বুঝতেছিলাম না, এরকম জায়গাগুলোতে হচ্ছে কি এখন বুঝতে পারছি? জি স্যার, কথা হয়েছে। আচ্ছা, কি বানাবেন বা হচ্ছে কিভাবে করবেন প্রজেক্ট, বা কি ধরনের প্রজেক্ট হবে, এটাও তো একটা আইডিয়া আসছে। তাহলে হচ্ছে আমি একটা গুগল ফর্ম এবং হচ্ছে গুগল শিট এগুলো আজকে রাতের মধ্যে দিয়ে দিব। তো আপনারা গুগল শিটের মধ্যে হচ্ছে আপনার আইডি সেকশন, নাম আর হচ্ছে আপনার প্রজেক্ট টাইটেল এটা হচ্ছে লিখবেন, এবং সেটা লিখে হচ্ছে আপনি প্রজেক্টের প্রপোজাল লেখা শুরু করেন আর প্রেজেন্টেশনের স্লাইড বানানো শুরু করেন, এবং হচ্ছে ওইটা জমা দেওয়ার একটা ডেডলাইন আমি দিয়ে দিব এবং তার সঙ্গে একটা গুগল ফর্ম দিয়ে দিব। তো মিড টার্মের আগে এটা হবে। আপনি যদি কেউ চান যে আমি মিড টার্মের আগে আমার পুরো প্রজেক্টটা কমপ্লিট করে রাখবো, করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। প্রজেক্ট কমপ্লিট করে রাখলেন, রেখে হচ্ছে আপনি পরবর্তীতে যখন যে টাইমগুলো থাকলো টাইম লাইন অনুসারে জমা দিয়ে দিলেন, তাইলে কিন্তু আপনার ফাইনাল পরীক্ষার আগে আর আপনার এই যে এক্সট্রা প্রেশারটা পড়বে না যে আমার প্রজেক্টটা কিভাবে করতে হবে বা আমার প্রজেক্টটা করা বাকি, আমার এই প্রেজেন্টেশন বাকি, হ্যান ত্যান এইসব ঝামেলা হবে না। স্যার কোন ধরনের প্রজেক্টে কোন কোন ল্যাঙ্গুয়েজ বা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করলে ইজি হবে বা দেখতে ভালো হবে, এই নিয়ে কোনো সাজেশন আছে? এই নিয়ে সাজেশন বলতে কি, আপনি পাইথন যদি ইউজ করেন হিউজ পরিমাণ লাইব্রেরি পাবেন, এবং পাইথন যেহেতু একটা নতুন ল্যাঙ্গুয়েজ, তো পাইথন ল্যাঙ্গুয়েজটা ইউজ করাটাও আপনি শিখে গেলেন। আর এছাড়া আপনি যদি জাভা ইউজ করেন, জাভাতে হচ্ছে আপনি ফ্রেমিংটা সহজে করতে পারবেন, এই যে গ্রাফিক্যাল ইউআইটা আপনি সহজে তৈরি করতে পারবেন জাভা সুইং ইউজ করে। তো এটাও আপনি চাইলে ইউজ করতে পারেন, ঠিক আছে? এটা জাস্ট সাজেশন, বাট এখানে হচ্ছে কোনো কিছুই ম্যান্ডেটরি কিছু না যে আপনার এটাই করতে হবে, বাট আপনার প্রজেক্টটা হচ্ছে হয় কনসোল বেসড অথবা হচ্ছে ইউআই বেসড করতে হবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি যেটা ইউজ করেন প্রবলেম নাই, কিন্তু হচ্ছে আপনার যে ফাইনালি যে এটা একটা প্রজেক্ট, আপনি জাস্ট হচ্ছে হ্যালো ওয়ার্ড প্রিন্ট দিয়ে নিয়ে আসলেন, এটা তো আসলে প্রজেক্ট না। বা আপনি একটা গ্রাফিক্যাল ইউআইতে হ্যালো ওয়ার্ড প্রিন্ট করে নিয়ে আসলেন, এটা তো প্রজেক্ট না। আমি এই যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস বা এসডিএলসি যেটা দেখাইলাম, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, তো ওই জায়গাগুলোতে যেভাবে দেখানো হয়েছে যে আপনি একটা প্রজেক্ট আসলে কি, প্রজেক্টের মধ্যে কিছু ফাংশনালিটি থাকবে, তো আপনার যে প্রজেক্টটা করতেছেন সেটার মধ্যেও যেন কোনো একটা ফাংশনালিটি থাকে, সেই জিনিসটাকে মাথায় রেখে হচ্ছে প্রজেক্টটা করতে হবে, ঠিক আছে? এবং এটা হচ্ছে কোনো ইয়ের কিছু না যে মানে ভয়ের কিছু না বা অনেক বড় কিছু, এরকমও কিছু না। আপনার হচ্ছে নিজের ডেভেলপমেন্ট প্লাস হচ্ছে আপনার পোর্টফোলিওটাকে একটু ভারী করা, এই জন্য এটা করা। এবং আপনি প্রজেক্ট যে রিপোর্টটা লিখবেন সেটাও লেখা আমি দেখাই দিব না, আমি কোনো একটা ভিডিও দিয়ে দিব অথবা কোনো একটা ক্লাস নিলাম, সেই ক্লাসে হচ্ছে আমি দেখাই দিলাম যে রিপোর্টটা কিভাবে লিখবেন, যাতে হচ্ছে ওই রিপোর্টটার থেকে আপনি কোনো একটা পেপার ইয়ে করতে পারেন। সেটাও একটা টার্গেট রাখবেন যে আপনি যেন যে প্রজেক্টটা করছেন এইটার থেকে আপনি কোনো একটা ইউনিক কোনো কিছু আনেন, যে জিনিসটা হচ্ছে এখনো ডেভেলপ হয়নি, একটু রিসার্চ করে দেখেন, এবং যার জন্য আপনার কিছু পেপার পড়া লাগতে পারে, আপনি সেম টাইপের কিছু পেপার পড়েন যাতে হচ্ছে আপনি একটা পেপার পাবলিশ করতে পারেন। মানে এটা আমাদের প্রজেক্টের কোনো ইয়ে না যে আপনার পেপার পাবলিশ করতে হবে, আমাদের কোর্সের কোনো ইয়ে না, বাট এটা আপনি আপনার নিজের একটা রিসার্চ পেপার থাকলো, যেটা হচ্ছে আপনার জাস্ট সেকেন্ড ইয়ারে একটা রিসার্চ পেপার আপনি করে ফেলতে পারতেছেন বা লেখা শিখে ফেলতে পারতেছেন, এটা তো আপনার জন্য একটা বেটার, ঠিক আছে? আর হচ্ছে গিটে আপলোড দেওয়া বা গিটে কিভাবে কাজ করে এটা একটু দেখবেন, আমি হচ্ছে দেখাই দিব যে গিটে কিভাবে কাজ করে না করে, এবং আপনারা হচ্ছে দেখবেন। আপনারা যদি এখনই কেউ কাজ শুরু করেন তাহলে আপনি এখন থেকে গিটটাকে কানেক্ট করেন, জাস্ট কিছুই না, আপনার পিসিতে হচ্ছে গিটটাকে ইনস্টল করবেন, গিট ব্যাশ, এটাকে ইনস্টল করার পর দেন হচ্ছে আপনার ভিএস কোডে যে আপনি হচ্ছে এখানে এক্সটেনশন আছে, এক্সটেনশনের মধ্যে গেলে হচ্ছে আপনি গিট পাবেন। তো এখান থেকে হচ্ছে গিটটাকে ইনস্টল করে নেবেন, গিটের বেশ কিছু ইয়ে আছে, তো গিটটাকে ইনস্টল করে নিলে আপনার হচ্ছে এই যে গিট এক্সটেনশন আছে, গিট এক্সটেনশন গুলোকে ইনস্টল করে নিলে আপনি হচ্ছে কাজ করতে পারবেন, ঠিক আছে? যে আপনার এটা কিভাবে হচ্ছে আপনি যে চেঞ্জেস গুলো আনতেছেন অটোমেটিক্যালি আপনার রিপোজিটরিতে সেট হবে, এবং আপনার একটা গিটহাবে একটা অ্যাকাউন্ট খুলে রাখবেন, এখানে গিটহাবে যে আপনি একটা অ্যাকাউন্ট খুলে রাখবেন, এবং হচ্ছে এই গিটহাবের অ্যাকাউন্টের থেকে আপনি এখানে হচ্ছে সরি, যেমন এটা একটা অ্যাকাউন্ট, এর মধ্যে হচ্ছে কিছু প্রজেক্ট সে রাখছে, এরকম আপনি আপনার অ্যাকাউন্টে কিছু প্রজেক্ট রাখতে পারেন, এবং সেগুলো ক্ষেত্রে আপনি কিভাবে কাজ করতেছেন, আপলোড হচ্ছে, একটু গিটটা নিয়ে ঘাটাঘাটি করলেই মোটামুটি বুঝতে পারবেন, ঠিক আছে? তো ফার্স্ট ডেতে আমি আর এত কিছু ইয়ে করতেছি না, 1 ঘন্টা হয়ে গেছে অলরেডি।
তো কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন এনিথিং কোর্স সম্পর্কে। কোর্স বা মার্ক ডিস্ট্রিবিউশন, হ্যাঁ বলেন। প্রেজেন্টেশনটা যদি আমরা ইউটিউবের মাধ্যমে বা ড্রাইভে এগুলো আপলোড না নিয়ে আমরা সরাসরি এইভাবে অনলাইন ক্লাসের মাধ্যমে নিই, তাই এই ক্ষেত্রে যে প্রবলেমটা হবে যে আপনি যখন রেকর্ডটা করতেছেন আপনি একভাবে হচ্ছে রেকর্ডটা করতে পারতেছেন। আমি ধরলাম যে আমি প্রেজেন্টেশনটা নিচ্ছি, এখন প্রেজেন্টেশন নেওয়ার মধ্যে আপনার কোনো কারণে নেট প্রবলেম বা এর আগে যেটা হয়েছে যে আমি অনলাইন প্রেজেন্টেশন নিতে গেলে যে প্রবলেমগুলো হয়েছে, নেটওয়ার্কের প্রবলেম হয়, স্ক্রিন শেয়ারিং এর প্রবলেম হয়, হঠাৎ করে হচ্ছে চলে যায়, তারপর হচ্ছে আবার জয়েন হয়, হঠাৎ করে কেটে যাচ্ছে। তো এই প্রবলেমগুলোকে হচ্ছে এড়ানোর জন্য যেহেতু প্রপোজাল, সেহেতু হচ্ছে আমি এটাকে চাচ্ছি যে আপনি একটা রেকর্ডিং করেন এবং এটাকে আপলোড করেন, আপলোড করে ওইটাকে একটা ফর্মাল ওয়েতে হচ্ছে দেন। কারণ হচ্ছে এটার আরেকটা কারণ আছে, এখন বিভিন্ন জায়গায় আপনি একটু দেখবেন যে জবের ক্ষেত্রে আপনার ভিডিও ইন্টারভিউ নামে হচ্ছে একটা ইয়ে আছে, আপনি যদি একটু ঘাটাঘাটি করেন তো এই জিনিসটাও আপনি হচ্ছে ইয়ে করতে পারবেন যে ভিডিও ইন্টারভিউটা আসলে কিভাবে করে বা আপনি কিভাবে বসে হচ্ছে আপনার ভিডিও ইন্টারভিউটা দিচ্ছেন। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু আপনি ডেভেলপ হয়ে গেল, এই জন্যই মেইনলি নেওয়া। কারণ প্রেজেন্টেশন তো আমরা ক্লাসেও দিচ্ছি, আবার প্রেজেন্টেশন তো অনলাইনে আমরা দিয়েছি। তো এই ক্লাসের এই প্রবলেমগুলো হয়, প্লাস হচ্ছে ভিডিও ইন্টারভিউটা আপনি যে রেকর্ড করে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে পুরোটাকে কম্পাইল করে দিতে পারতেছেন, এই স্কিলটাও আপনার ডেভেলপ হয়ে যাবে, এই জন্যই মেইনলি এইভাবে নেওয়া। আর কারো কোনো কিছু জানতে চাচ্ছেন বা অন্যরকম হইলে উনি যেমন, হ্যাঁ বলেন। লারাভেল কি ইউজ করতে পারবো প্রজেক্টের জন্য? হ্যাঁ পারবেন, কোনো সমস্যা নেই। মানে পিএইচপি লারাভেল আপনি চাইলে গিটহাব দিয়ে যদি হ্যাঁ গিটহাব দিয়ে কি করবেন বলেন। গিটহাব দিয়ে যদি লারাভেল ইউজ করি সেটা কি সম্ভব হবে মানে আপনার এই ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, আপনি লারাভেল দিয়ে করতে পারেন। আপনি পিএইচপি, লারাভেল, এইচটিএমএল, সিএসএস, তারপর হচ্ছে জাভা স্ক্রিপ্ট, সি প্লাস প্লাস, তারপর হচ্ছে আপনার পাইথন, আপনি যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়েই করেন। বাট হচ্ছে আমার যে রিকোয়ারমেন্ট যেগুলা, যে আপনি একটা আপনার যেন হচ্ছে যে রিকোয়ারমেন্ট গুলো আপনার থাকবে বা হচ্ছে আপনার যে একটা প্রজেক্ট করতেছেন, প্রজেক্টের কিছু ফাংশনালিটি থাকে, এই ফাংশনালিটি গুলো যেন থাকে। আপনার প্রজেক্টটা যেন শুধু একটা জাস্ট একটা গ্রাফিক্যাল ইন্টারফেস বানায় নিয়ে আসছেন, একটা ছবি শো করতেছে, শুধুমাত্র এরকম যেন না হয়। ঠিক আছে, মানে কেমন ফাংশনালিটি সেটা তো মনে হয় বুঝতে পারছেন, যে আমি যে ইয়েগুলো বলছি এগুলোর মধ্যে থেকে মনে হয় বুঝতে পারছেন। বা আমি দুই একটা হচ্ছে একদম খুব মিনিমাম বা ছোট টাইপের দুই একটা প্রজেক্ট দেখাইলাম, বা ওই যে আপনাদের সঙ্গেও যে কাজগুলো করা হচ্ছে, যে যে ইয়ে যেটা যে ডিসকর্ডের বট অথবা রুটিনের করার জন্য যে ইয়েগুলা, তো এরকমও যদি একটা কিছু আপনি গ্রাফিক্যালি আপনি ধরেন জাভা দিয়ে ধরেন আপনি একটা ইয়ে বানায় নিয়ে আসছেন, যেখানে হচ্ছে আপনার ইউনিভার্সিটির রুটিন ম্যানেজমেন্ট সিস্টেম করতে পারেন, আপনি হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম বানাচ্ছেন করতে পারেন, অথবা হচ্ছে আপনাদের কিছু ইয়ে করছিলাম অ্যানাউন্সমেন্টের মধ্যে আমি 20টার মতন প্রজেক্টের হচ্ছে একটা ইয়ে দিছিলাম, মানে ওটা জাস্ট হচ্ছে কিছু নাম দিছিলাম যে আপনি এরকম টাইপেরও কিছু প্রজেক্টের আইডিয়া আপনি পাইতে পারেন। এছাড়াও আপনি জাস্ট হচ্ছে অনলাইনে সার্চ দেন যে হচ্ছে কম্পিউটার সায়েন্স প্রজেক্ট আইডিয়াস, তো এখান থেকে আপনি হিউজ পরিমাণ হচ্ছে প্রজেক্ট আইডিয়া পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনি মানে এইটা সার্চ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা না যে আপনি যে প্রজেক্ট দিচ্ছে আপনি এটাই করেন, আপনি জাস্ট হচ্ছে এখান থেকে আইডিয়া নেন, আইডিয়া নিয়ে আপনি নিজের মতন করে একটা প্রজেক্ট বানান, আপনি একটা চ্যাটবট বানান, আপনি চাইলে হচ্ছে একটা চ্যাটিং সিস্টেম বানান, আপনি হচ্ছে একটা এই যে ফেসবুকে যেমন চ্যাটিং অ্যাপ আছে এরকম চ্যাটিং অ্যাপ বানান। ঠিক আছে, বা আপনি হচ্ছে একটা ব্লাড ব্যাংক তৈরি করেন, মানে আপনি যেটাই করেন একটা ম্যানেজমেন্ট সিস্টেম। বাট ওইগুলো করার ক্ষেত্রে আপনার হচ্ছে এখানে যেহেতু হচ্ছে আপনি ইয়ে তো মানে কি বলে এখনো ডেটাবেস কোর্স করেননি, তো ডেটাবেসটা এর জন্য ম্যান্ডেটরি না। আপনি যদি হচ্ছে ডেটাবেস ইউজ না করে শুধু হচ্ছে আপনি কোনো একটা জেসন ফাইলে সেভ রাখতে চান, অথবা আপনি জাস্ট নরমালি হচ্ছে ডেটা স্ট্রাকচার করে আসছেন, ডেটা স্ট্রাকচারের ধরেন আপনি অ্যারের মধ্যেই সেভ রাখতেছেন বা লিংক লিস্টের মধ্যেই সেভ রাখতেছেন, আপনার যতক্ষণ প্রজেক্টটা রান করতেছে ততক্ষণই কাজটা করতেছে, এটা করতে পারলেই হবে। ঠিক আছে, আপনার কোনো ব্যাক এন্ডে যে সেভ করে রাখতে হবে এরকম কোনো ইয়ে নাই, মানে আপনি যে ডেটা স্ট্রাকচার পড়ে আসছেন, অ্যালগোরিদম পড়ে আসছেন, এইগুলোরই ইমপ্লিমেন্টেশন মানে করতেছেন, এইগুলোরই ইমপ্লিমেন্টেশন আপনি চাইলে এখানে করতে পারেন। ঠিক আছে, বা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো শিখছেন এইগুলোর ইমপ্লিমেন্ট এখানে করতে পারেন, চাইলে নতুন কোনো ল্যাঙ্গুয়েজ শিখলেন, এই আর কি।
কারো কিছু বলার আছে? হ্যাঁ বলেন। আমাদের তো দুইটা সেকশন মিলে অলমোস্ট 50-60 জন স্টুডেন্ট। হ্যাঁ এখন এই সবাই কি ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা মানে সেম প্রজেক্ট হলে কি সমস্যা হয়ে যাবে? মানে একদম হুবহু সেম প্রজেক্ট করেন না। যদি ধরেন আপনি একই ধরেন আপনি আপনাদের এখানে যেটা দেওয়া আছে ধরেন সিম্পল ব্যাংকিং সিস্টেম ম্যানেজমেন্ট, আপনিও ধরেন ব্যাংকিং সিস্টেম ম্যানেজমেন্ট বানাচ্ছেন, আপনার এক ফ্রেন্ড বা অন্য সেকশন থেকেও ব্যাংকিং ম্যানেজমেন্ট সিস্টেম বানাচ্ছে, তো দুইটা যদি হুবহু একই প্রজেক্ট হয়, ধরেন মানে প্রত্যেকটা লাইন বাই লাইন মিলে যাচ্ছে, ফাংশনালিটি একদম হুবহু তো একই, মানে দুইজনের চিন্তাধারা তো একদম হুবহু একই হওয়া পসিবল না। আপনি ধরেন হচ্ছে ফোন নাম্বারটা নিচ্ছেন একদম ফার্স্টের দিকে, আর একজন মনে করেন ফোন নাম্বারটা লিখছে লাস্টের দিকে, এইটা পসিবল। বাট আপনি একদম প্রত্যেকটা ধরেন 11টা ফিল্ডের আপনি নিচ্ছেন, ইনপুট নিচ্ছেন, আপনার ফ্রেন্ডও 11টা ফিল্ডারই নিচ্ছে এবং একই পরিমাণ ক্যারেক্টারের সাইজ, একই জায়গায় একই রকম ইন্টিজার নিচ্ছে, একই রকম 10টা ক্যারেক্টার করে নিচ্ছে, তো এইগুলো তো হচ্ছে দেখলে বোঝা যাবে যে কেউ কপি করছেন কিনা। মানে আমার মেইন উদ্দেশ্য এটা যে আপনারা কেউ কপি করেন না আর কি, ঠিক আছে? মানে একই রকম প্রজেক্ট করেন না, মানে হচ্ছে কপি করেন না, আপনি যেটা করেন আপনার যেন নিজস্বতা থাকে তার মধ্যে, ঠিক আছে? এইটাই। আর কারো কোনো কথা? আপনার কি কোশ্চেনের অ্যান্সার দিতে পারছি? সিমিলার প্রজেক্টের কথা যে বলতেছিলেন। আচ্ছা, আর প্রজেক্ট শোর ক্ষেত্রে যেটা বললাম যে 30 মার্ক আপনার পুরো প্রজেক্টের মার্কস, তো এইখানে আমি প্রজেক্টটা আপনার কিভাবে ইভালুয়েট করব, এক্ষেত্রে আপনার কোনো প্রেজেন্টেশনও নিতে পারি, ভাইভাও নিতে পারি, প্রজেক্টটা দেখতে পারি, মানে যেটা আমি ফার্স্টের দিকেই বলছি এটাই। মার্কিং নিয়ে তো কারো কোনো সমস্যা নেই, আমি এখানে যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে, তো এক্ষেত্রে অনেকেরই হচ্ছে দেখা যাচ্ছে যে জয়েন করতে পারবেন না, বা কারোর কারেন্ট চলে গেল, তো এইসব ক্ষেত্রে হচ্ছে দেখা যাবে যে আমি যদি মানে অ্যাটেন্ডেন্সের মার্ক রাখি, সেটাও একটা প্রবলেম, যে কয়টা ল্যাব হইলো তার মধ্যে কেউ একদিনও জয়েন করতে পারলো না, তার মার্কস থাকবে না, যার জন্য হচ্ছে আপনাদের এই মার্কসটা না রেখে মেইনলি হচ্ছে প্রজেক্টের উপরে মেইন ফোকাসটা করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আর যদি কারো কোনো জায়গায় কনফিউশন না থাকে, কোনো প্রবলেম না থাকে, তাহলে হচ্ছে ইউ মে লিভ। আমি হচ্ছে যদি আর কারো কোথাও প্রবলেম থাকে তাহলে সে আমার সঙ্গে ডিসকাস করতে পারেন, এখন এখানে করতে পারেন, অথবা পরে মনে হইলো তাইলে হচ্ছে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে হচ্ছে মেসেজ দিবেন, অথবা ডিসকর্ডে হচ্ছে এনি টাইম আপনি হচ্ছে জেনারেলের মধ্যে লেখেন, যদি কোথাও প্রবলেম থাকে তো আমার সঙ্গে শেয়ার করতে পারবেন, ঠিক আছে, কোর্স সম্পর্কে। কেউ কিছু যদি বলতে চান বলতে পারেন, আর না চাইলে লিভ নিতে পারেন, সমস্যা নেই।